টিচিং এর ইনক্লুড পর্যন্তই নাকি এরপর আমরা একটু অ্যাডভান্স হবো করে? অনলাইনে যারা আছেন ভয়েস শোনা যাচ্ছে? হ্যালো আলিফ? জি স্যার শোনা যাচ্ছে। আজকে আমরা কিছু ডিভাইস নিয়ে আলোচনা করব যেগুলো আমরা নেটওয়ার্কিং ইউজ করি। ও একটা ছেলে তো মনে অ্যাড নাই, এটা অ্যাড করছিলেন? স্যার অ্যাড করেছেন। ওকে তো দেখতে পাচ্ছি না, কি যেন নাম তো মনে নেই আমার। নামটা আমি ঠিক বলতে পারবো না। অ্যাড করেছেন। সবাই অ্যাড করা আছে। এই যে ওকে অ্যাড করছেন? জি জি স্যার, ওনার নামটা এখানে দেওয়া নেই, বাট ওকে হোয়াটএভার, 01329 ঠিক আছে। ওকে দেখেন, আমরা শুরু করি। প্রথমত হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। ইটস আ কম্পোনেন্ট যেটা ইউজ হয় আমাদের মানে ডিভাইস কানেক্টিভিটির জন্য, তাই না? এবং ডেটা আদান প্রদানের জন্য। অর্থাৎ যখন একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইস কমিউনিকেশন করে, তখন আমাদের এই কমিউনিকেশন মিডিয়া হিসেবে কাজ করে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ইন দ্য মিডল। আমরা যখন একটা ডেটা পাঠাই একটা পিসি থেকে বা যে কোনো একটা ডিভাইস থেকে অন্য একটা ডিভাইসে, তখন এই ডেটাটা 7টা লেয়ারে প্রসেস হয়। তো তার ভিতরে একটা লেয়ারে কাজ করে এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, যেটা হচ্ছে ডেটা লিঙ্ক এবং ফিজিক্যাল, এই দুইটা লিঙ্কে সে কাজ করে। তো এই নেটওয়ার্ক, প্রথমে আসি আমরা নেটওয়ার্ক কি, নেটওয়ার্ক কাকে বলে। যদি আমরা একটা নেটওয়ার্কের যদি হ্যাঁ নেটওয়ার্কের ডেফিনেশন যদি বলি, কি বলতে পারি আসলে নেটওয়ার্ক ইজ হোয়াট, মানে সিম্পল ল্যাঙ্গুয়েজে যদি বলি, উইদাউট এনি অ্যাকচুয়ালি মানে কি বলা যায়, মানে বইয়ের যেসব ভাষা এটা বাদ দিয়ে যদি আমরা ন্যাচারালি বলি যে হোয়াট ইজ দ্য নেটওয়ার্ক, নেটওয়ার্ক কি আসলে। আমরা সোশ্যাল নেটওয়ার্ক বলতে কি বুঝি? সোশ্যাল নেটওয়ার্ক যেগুলো মানে আমাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন আরেকজনের সাথে যে নেটওয়ার্ক আমরা তৈরি করি, তো এই সোশ্যাল নেটওয়ার্কটা কি কি আসলে? এটা হচ্ছে যে একটা সমাজে যখন মানুষ বসবাস করে, তখন একে অপরের সাথে কি করে, তাদের তাদের প্রয়োজনীয় জিনিসপত্র তারা কি করে, শেয়ার করে, একজন আরেকজনের সাথে ডিপেন্ডেন্ট, তাই না? তো তারা কি করে, কমিউনিকেশন করে, এবং কমিউনিকেশন করে তারা একটা দল গঠন করে বা একটা গোষ্ঠী তৈরি হয়, তাই না? তো এটা হচ্ছে হিউম্যান নেচার, যে আমরা হিউম্যান নেচার না শুধু, এটা যে কোনো আমরা অন্য সব যেসব মানে জীব জন্তু আছে সব কিছুর জন্যই কিন্তু এটা একটা মানে ন্যাচারাল একটা বিহেভ, যে তারা কি করবে, সংঘবদ্ধভাবে বসবাস করবে। তো কিসের ভিতরে কি বলতেছি? মানে স্যার ন্যাচারাল মানে বিহেভিয়ার ইজ মানে ট্রান্সফার্ড ইনটু মেশিন। সো এটা কি হচ্ছে, নেটওয়ার্ক কি আসলে? নেটওয়ার্ক হচ্ছে যখন আমি এরকম কয়েকটা কম্পিউটার বা কয়েকটা ডিভাইস, যে ডিভাইসগুলো কি করতে পারে, ল্যাঙ্গুয়েজটা বুঝে, তাই না? ল্যাঙ্গুয়েজটা বুঝে, সেম ল্যাঙ্গুয়েজ তারা বুঝে, এবং এই ল্যাঙ্গুয়েজটা বুঝে তারা কি করে, ল্যাঙ্গুয়েজ না বুঝলে তো কাজ হবে না, তাই না? ল্যাঙ্গুয়েজ তো বুঝতে হবে আগে। ধরেন আপনি একজন উগান্ডার কারোর সাথে কথা বলবেন, বা ধরেন আপনি অন্য একটা কান্ট্রির কারোর সাথে কথা বলবেন, তো আপনি তার ল্যাঙ্গুয়েজ জানেন না, সে আপনার ল্যাঙ্গুয়েজ জানে না, তো আপনারা কিভাবে আসলে কথা বলবেন? ইশারায় কথা বলতে হবে, তাই না? তো এতে কি হবে, কি ফুল যে কমিউনিকেশন সেটা কিন্তু স্টাবলিশ হবে না, তার সাথে সে যেটা বলতে চায় সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। যদিও বর্তমান সমাজে আমরা অনেক কিছু মিডিয়া নিয়ে আসছি, বিভিন্ন ট্রান্সলেটর ইউজ করে এটা করা যায় আপাতত, কিন্তু একসময় তো মানে ন্যাচারালি যদি আমরা চিন্তা করি, এটা তো সম্ভব না। ধরেন যেখানে আপনার এগুলো নাই, তখন কি করবেন? তো এখন বিষয় হচ্ছে যে এই কম্পিউটার যখন, কম্পিউটার বা যে কোনো ডিভাইস যখন একে অপরের ল্যাঙ্গুয়েজটা বোঝে, তখন তারা কি করে, যে
শেয়ার করে, ইনফরমেশন শেয়ার করে কিভাবে? কানেক্টেড থ্রু মিডিয়া, কোনো একটা মিডিয়ার থ্রুতে তারা কানেক্টেড হয়, লাইক ইট ক্যান বি ওয়্যারলেস অর ওয়্যার্ড, ওয়্যার্ড বেস হতে পারে অথবা ওয়্যারলেসের মাধ্যমে তারা কানেক্টেড হয়। কানেক্টেড হয়ে অনেকগুলো ডিভাইস যখন কি করে, ইনফরমেশন শেয়ার করে ওভার দ্য মিডিয়া, তখন এটাকে আমরা কি বলি? নেটওয়ার্কিং বলি, তাই না? সো ইট ইজ নট অনলি শেয়ারিং ডেটা। আমরা যদি এখন বর্তমানে চিন্তা করি যে হিউজ অ্যামাউন্ট অফ রিসোর্সেস আমরা শেয়ার করতেছি ওভার দ্য ইন্টারনেট, তাই না? এক্সাম্পল দিতে পারবেন? হার্ডওয়্যার শেয়ারিং, রিসোর্স শেয়ারিং, হ্যাঁ, ইনফরমেশন দিতে পারবেন? এক্সাম্পল? হার্ডওয়্যার শেয়ারিং, হ্যাঁ, হার্ডওয়্যার শেয়ারিং বলতে রিমোট ডেস্কটপের কথা বলা যেতে পারে কি? হ্যাঁ বলতে পারি। রিমোট ডেস্কটপ, ধরেন এই যে বর্তমানে আমাদের যে ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার যেটা বলে থাকি আমরা, পাবলিক ক্লাউড, তা আপনি এখানে বসে অ্যাজিওর বা অ্যামাজন কিংবা গুগলের যেসব ক্লাউড আছে, ক্লাউড বলতে তাদের যে ডেটা সেন্টার আছে, সেই ডেটা সেন্টারে আপনি কি করতে পারতেছেন? আপনি আপনার প্রয়োজনীয় স্পেস নিয়ে সেখানে সার্ভিসগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারতেছেন। মানে একটা ডিফারেন্ট একটা ডেটা সেন্টারের রিসোর্স ইউ আর ইউজিং ফ্রম আ রিমোট লোকেশন। হ্যাঁ, তো এটা কি রিসোর্স শেয়ারিং না? এটা তো রিসোর্স শেয়ারিং নাকি? তো আমরা যদি লিটারেলি এখানে দেখি যে হোয়াট ইজ দ্য নেটওয়ার্ক? নেটওয়ার্ক ইজ আ গ্রুপ অফ interconnected devices, huh? Interconnected devices that exchange data and resources. Network components are the physical software elements that make up a network. Right? So first of all, what is the NIC? The NIC is a hardware component that allows the device. It's a component. It's a component that allows a device to connect to a network. So আপনি যদি একটা নেটওয়ার্কে কানেক্ট হতে চান, ইউ হ্যাভ টু কানেক্ট থ্রু আ নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, NIC card. It provides a physical interface between the device and the network. So it means that যদি একটা ডিভাইসকে, whatever it is, it can be a switch, a router, a computer or anything, আমাদের কি লাগবে? একটা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। ইট ক্যান বি ওয়্যার্ড বেস অর ওয়্যারলেস। মানে এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটা কি হতে পারে? ওয়্যারলেস হতে পারে এবং ওয়্যার্ড হতে পারে। আমাদের মোবাইল তো ইন্টারনেটের সাথে কানেক্টেড, তাহলে কি এটা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড নাই? অবভিয়াসলি আছে, সে একটা ফ্রিকোয়েন্সি অ্যাকসেপ্ট করতেছে না, সো তার জন্য তো সে কানেক্টেড, আদারওয়াইজ তো সে কানেক্ট হতে পারে না। সো এই কারণেই হচ্ছে কি এটা ওয়্যারলেস হতে পারে অথবা ওয়্যার্ড বেসও হতে পারে। তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যে ডিভাইসটাকে নেটওয়ার্কের সাথে কানেক্ট করা। সো হোয়ারএভার ইউর নেটওয়ার্ক ইজ কানেক্টেড, মানে একটা অফিসিয়াল এনভায়রনমেন্ট, এই যে এই কম্পিউটারগুলোর যদি এক্সাম্পল দিই, এই কম্পিউটারের যে সিস্টেম ইউনিট, সেখানে একটা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড আছে, সেখানে একটা পোর্ট আছে, যে পোর্টের নাম কি? ল্যান পোর্ট, রাইট, ল্যান পোর্ট। সেই পোর্টে আমরা একটা কানেক্টর কানেক্ট করি, সেটা কি বলে? রেজিস্টার জ্যাক 45, তাই না? RJ45, RJ45 একটা জ্যাক আমরা কানেক্ট করি, সেই কানেক্ট সেটার সাথে কি থাকে? কেবল থাকে। এই কেবলে কয়টা পিন থাকে? 8টা পিন থাকে, মানে 8টা পিন না, 8টা তার থাকে। আর ওই RJ45 কয়টা পিন থাকে? 8টা পিন থাকে। ওই 8টা পিনের সাথে আমরা এই একটা তারকে কি করি? কানেক্ট করি। দেন আমরা এই 8টা তারের মধ্য দিয়ে আমরা এর 2টা তার ইউজ হয় ডেটা ট্রান্সমিটের জন্য, 2টা হয় রিসিভের জন্য, কিছু হয় পাওয়ারের জন্য, তাই তো? তো এটা যখন আমরা কানেক্ট করি কম্পিউটারের সাথে, দিস কম্পিউটার ইজ কানেক্টেড টু দ্য ডিভাইস, নেটওয়ার্কিং ডিভাইস। কোথায় কানেক্ট হবে? ওই যে কর্নারে একটা সুইচ আছে, এখানে এই রুমে কর্নারে, হ্যাঁ কর্নারে আছে। তো সেই সুইচে কি হচ্ছে? এই সমস্ত ডিভাইসগুলো থ্রু দ্য ওয়্যার্ড কানেক্ট হচ্ছে। এবং আমরা যারা মোবাইল নিয়ে আসি, আমরা আসার সময় মানে একটা কি বলবো যে ওয়াইফাই অ্যাক্সেসটা নিয়ে নিচ্ছি, সো আমরা কলেজের মাধ্যমে কানেক্ট। তো আমাদের ফোনেও এই NIC কার্ড আছে, আবার কম্পিউটারেও কি আছে? NIC কার্ড আছে। একটা হচ্ছে ওয়্যার্ড আর একটা হচ্ছে কি? ওয়্যারলেস। সো দিস ইজ দ্য মিডিয়া হুইচ ইজ রেসপন্সিবল টু কানেক্ট আওয়ার ডিভাইসেস। হ্যাঁ, এটা কি? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। ক্লিয়ার? সুইচ কি? A switch is a hardware component that connects multiple devices on a network. একটা সুইচ আমরা ইউজ করি হচ্ছে আমাদের যখন
অনেকগুলো কম্পিউটারকে একটা নেটওয়ার্কে একই নেটওয়ার্কে কানেক্ট করার প্রয়োজন পড়ে, তখন আমরা একটা সুইচকে ইউজ করি। It forwards data to the intended recipient device and prevents unnecessary traffic on the network, এবং switches can be managed or unmanaged depending on the level of control required. তো সুইচটাকে আমরা কি বলতে পারি? সুইচ ইজ দ্য ইন্টারমিডিয়েট ডিভাইস। এটা একটা ইন্টারমিডিয়েট ডিভাইস এবং এর কাজ হচ্ছে ডিভাইসগুলোকে ডিভাইসগুলোকে কম্পিউটার বা আদার যেসব ডিভাইসগুলো আছে এগুলোকে কানেক্ট করা টু দ্য সেম নেটওয়ার্ক। একটা সেম নেটওয়ার্কে এটা কানেক্ট করতে পারি আমরা, এবং কানেক্ট করলে কি হবে যে অল দিস ডিভাইসেস উইল বি কানেক্টেড ইন দ্য সেম নেটওয়ার্ক, এবং তারা একে অপরের সাথে কি করবে? ডেটা শেয়ার করবে, তাই তো? তো সুইচ কিভাবে কাজ করে এবং সুইচ উইদাউট সুইচ হাউ উই ক্যান কানেক্ট আওয়ার ডিভাইসেস, যদি একটু এটা নিয়ে আলোচনা করি। সাপোজ এটা একটা সুইচ। এখন উইদাউট সুইচ আপনি কি করতে পারেন? একটা কম্পিউটারে একটা নিকার আছে, সেখানে একটা ল্যান পোর্ট আছে, তাই না? তো আপনি কি করতে পারেন? একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার কানেক্ট করতে পারেন, তাই না? এখন আপনি একটা কানেক্ট করবেন কম্পিউটার। আপনার কম্পিউটার আছে কয়টা? ধরেন আপনার কম্পিউটার আছে 10টা। তো এখন আপনি এগুলোকে কানেক্ট করবেন কিভাবে? এই যে 10টা সরি এই 10টা কম্পিউটার এগুলোকে কানেক্ট করবেন কিভাবে? সুইচ। তো এগুলোর জন্য বিভিন্ন টপোলজি বিভিন্ন সময় ডেভেলপ হয়েছে, বাট সবচেয়ে যেটা পপুলার সেটা হচ্ছে স্টার টপোলজি উইথ দ্য সুইচ। হ্যাঁ, তো সুইচের আগে একটা কনসেপ্ট ছিল যে আমরা যেহেতু এতগুলো ডিভাইসকে আমরা এই ডিভাইসের পোর্ট নাই, এই ডিভাইসগুলোকে কানেক্ট করতে পারি না, তাহলে এর জন্য কি ডিভাইস এখানে আমরা ইউজ করতে পারি? সেই কনসেপ্ট থেকে একটা ডিভাইস এখানে অ্যাড করা হয়েছিল যেটাকে বলে কি হাব। এটাকে বলে হাব। হাবের কাজ কি? হাবের কাজ হচ্ছে এই ডিভাইসগুলোকে কানেক্ট করা, এই সবগুলো ডিভাইসকে কানেক্ট করবে। বাট হাব ইজ আ মানে কি বলবো লেগেসি ডিভাইস। এটা কোনো ইন্টেলিজেন্ট ডিভাইস না যে বেসড অন দ্য সাম ইনফরমেশনস এটা কাজ করবে এরকম ডিভাইস, এটা না। আমি কি বলতে চাচ্ছি, ধরেন এই যে হাবটা কানেক্টেড এই ডিভাইসগুলোর সাথে, আমরা ডিভাইসগুলোকে কানেক্ট করলাম। তো ডিভাইসগুলো তো দুই ভাবে কানেক্ট হয়, তাই না? কিভাবে? একটা ফিজিক্যালি, আরেকটা ওয়্যারলেস। না ওটা তো অন্য জিনিস। ফিজিক্যালি আরেকটা কি লজিক্যালি। লজিক্যালি কি যে একটা হচ্ছে আমরা কেবল দিয়ে কানেক্ট করি, তাই না? কেবল কানেকশন। আরেকটা কি লজিক্যালি কি লাগে? আইপি লাগে। আইপি, নেম আর কি ম্যাক, এই কয়েকটা জিনিস লাগে, তাই তো? তো এখন এই হাবে কি করতে পারে, ও যখন সিগন্যাল পাঠায় হাবের কাছে যে আমার ইনফরমেশন হচ্ছে আমার নাম কি, আমার নাম হচ্ছে PC1, I want to share something, so আমার ম্যাক হচ্ছে AA, আমি যেতে চাই সরি আমার আইপি হচ্ছে 10.001/24, আমি যেতে চাই কার কাছে? আমি যেতে চাই PC4 এর কাছে, যার নেম হচ্ছে PC4, যার ম্যাক হচ্ছে A4, যার আইপি হচ্ছে 10.004, এই তো। তো ও এই সিগন্যালটা তৈরি করবে, এই সিগন্যালটা তৈরি করে হাবের কাছে পাঠাবে। হাব এই সিগন্যালটা যতবারই রিসিভ করবে ধরেন সিগন্যাল, ততবারই সে এই প্রত্যেকটা পোর্টকে ফরওয়ার্ড করে দিবে। যতগুলো পোর্ট আছে এখানে তার কানেক্টেড সবগুলো পোর্টে ব্রডকাস্ট করবে। এটাকে বলা হয় ব্রডকাস্টিং। হ্যাঁ, অলওয়েজ ব্রডকাস্ট করবে সব সময়, যে কোনো ডিভাইস আমাদের এই জায়গার কম্পিউটারগুলো কোন মাধ্যমে ট্যাগ হইছে?
এখানে এটা একটা ব্রডকাস্ট ডোমেন, বাট এটা সুইচের মাধ্যমে। এখানে আছে সুইচ, হ্যাঁ, আমরা ওই কনসেপ্টটা নিয়ে একটু পরে আগাবো। তো ব্রডকাস্ট ডোমেন এখানে একটা, তাই না, একটা ব্রডকাস্ট ডোমেন, এবং এখানে কি হচ্ছে যে এটাকে বলা হয় সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেন। হ্যাঁ, যেহেতু সবাই একই নেটওয়ার্কে আছে এবং যখন একটা পিসি আরেকটা পিসির সাথে কমিউনিকেশন করে তখন সবাই সেই ইনফরমেশনটা পেয়ে যায়। যে ইনফরমেশন পায় বলতে কি, যে কমিউনিকেশনটা আগে যায় তার কাছে যে এটা কি তোমার কিনা, সে তার ভিতরে প্যাকেট করে না, সে শুধু দেখে যে প্যাকেটটা তার কিনা। হ্যাঁ, তো সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেন এটাকে বলে। তখন সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেন যদি আমাদের হয় এখানে, তাহলে কি হবে যে যতবার একটা পিসি আর একটা পিসির সাথে কমিউনিকেশন করবে ততবারই ওই সোর্স পোর্ট ব্যতীত এই যে পোর্টটা দিয়ে সে রিসিভ করছে এই পোর্টটা ব্যতীত অন্য যত পোর্ট আছে সব পোর্ট দিয়ে ফরওয়ার্ড করবে, সবগুলো পোর্ট দিয়ে এভরি টাইম। এখন এটা একটা হাফ ডুপ্লেক্স ডিভাইস। হাফ ডুপ্লেক্স কি? হাফ ডুপ্লেক্স হচ্ছে যে এই ডিভাইসের মধ্যে দিয়ে শুধুমাত্র একটা কমিউনিকেশন, একবারই কমিউনিকেশন হতে পারে, মানে এট এ টাইম এই ডিভাইসের মধ্যে দিয়ে একজনই কমিউনিকেশন করতে পারবে। সবাই টেলিগ্রাম ছিল যেগুলো, হ্যাঁ, না ওয়াকিটকিতে, হ্যাঁ ওয়াকিটকি তো সেম, সেটা হচ্ছে যে এক পাশ থেকে কথা বলা শেষ হলে দেন অন্য পাশ কথা বলবে, তাই না? স্যার যে টেলিগ্রাম যে ছিল, হ্যাঁ ওই তো ওইটাই, যে একজন কথা বলা শেষ হলে দেন আরেকজন কথা বলবে, তাই তো? জি জি, two-way communication but not at the same time. এটাও তাই, এটাও two-way communication but not at the same time. এটাকে বলা হচ্ছে কি হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন। এখন যদি ভুল ক্রমে একটা পিসি আর একটা পিসির সাথে মানে সেম টাইম দুইটা পিসি যদি একটা টাইম কমিউনিকেশন তৈরি করে, মানে কমিউনিকেশন রিকোয়েস্ট পাঠায়, সিগন্যাল পাঠায়, তখন কি হবে? তখন এখানে একটা কোলিশন হয়, এই হাবের ভিতরে কি হয়, একটা কোলিশন হয়। এই কোলিশনটা যেহেতু এটা দুইটা সিগন্যালের একটা কোলিশন, তখন এটাকে আমরা বলতে পারি যে একটা গার্বেজ সিগন্যাল। সো এই গার্বেজ সিগন্যালের কোনো ডেস্টিনেশন থাকে না। কোলিশন হওয়ার পরে গার্বেজ সিগন্যালের কোনো ডেস্টিনেশন থাকে না, এটা কেবলের মধ্যে দিয়ে ঘুরতে থাকে। তো কেবলের মধ্যে দিয়ে যেহেতু ঘুরতে থাকে, যেহেতু হাবের কনসেপ্ট হচ্ছে যে তার ভিতরে কোনো সিগন্যাল যদি থাকে সে অন্য কোনো সিগন্যাল কি করবে না, অ্যাকসেপ্ট করবে না। এট এ টাইম দুইটা যেহেতু পাঠাইছে, সে তো জানতো না যে সেখানে সিগন্যাল আছে। এটা জানে কে? এটা জানে হচ্ছে ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস, সিএসএমএ। ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস নামে একটা অ্যালগরিদম আছে এই হাবের মধ্যে। এই অ্যালগরিদমের মাধ্যমে সে ডিটেক্ট করে দেয়ার ইজ এনি সিগন্যাল অর নট রানিং সিগন্যাল। তো দুইটা ডিভাইস যেহেতু এট এ টাইম পাঠাইছে, সো ইট ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট আ সিগন্যাল ইজ প্রেজেন্ট অর রানিং, তাই না? এই জন্যই কোলিশনটা হয়। আর এই কোলিশনটা হওয়ার পরে কি হবে, একটা গার্বেজ সিগন্যাল তৈরি হবে এবং এই সিগন্যালটা কেবল মানে এই ডিভাইসের মধ্যে দিয়ে ঘুরতে থাকবে। সো যেহেতু ঘুরতে থাকবে, যেহেতু এটার কোনো ডেস্টিনেশন নাই, সো অন্য কাউকে কি করতে দেবে না, সে কোনো সিগন্যাল আর রিসিভ করবে না। সিএসএমএ কি করবে, প্রিভেন্ট করবে, অন্য কোনো সিগন্যাল এখানে আসতে দেবে না, মানে কেউই কমিউনিকেশন করতে পারবে না। তো এটাকে ডিটেক্ট করে হচ্ছে সিডি নামে একটা অ্যালগরিদম, সিডি, এবং এটাকে অ্যাভয়েড করে হচ্ছে কোলিশন অ্যাভয়েডেন্স নামে একটা অ্যালগরিদম, সিএ। সো সিডি, সিএ, কোলিশন ডিটেকশন, কোলিশন অ্যাভয়েডেন্স। তো এইটা কি করে, এই কোলিশনটাকে ডিস্ট্রয় করে দেন হচ্ছে ডিস্ট্রয় করার পরে কি হয়, ডিস্ট্রয় করার পরে আবার কেবলটা ফ্রি হয়, এবং কেবল যখন ফ্রি হচ্ছে তখন আবার নতুন করে কমিউনিকেশন হচ্ছে, তাই না? হ্যালো, হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, কালকে দিয়ে যাবেন, আগামীকালকে দিয়ে যাবেন নাকি? সমস্যা নাই, আপনি দিয়ে যান, আপনি কালকে দিয়ে যান। হ্যাঁ, তো এইটা যখন আবার সে কোলিশনটাকে অ্যাভয়েডেন্স করে, দেন হচ্ছে কি হয়, কেবল মানে টপলো এই কি বলে এই কমিউনিকেশনটা ফ্রি হয় এবং আবার নতুন করে কমিউনিকেশন করতে পারে। সো এতে করে আপনি ইউ ক্যান হ্যাভ মোর দ্যান অর লেস দ্যান অর ইকুয়াল 40% অফ ব্যান্ডউইথ। মানে
40% ব্যান্ডউইথ আমরা ইউজ করতে পারবো এইসব মানে থেকে এইসব কমিউনিকেশন মিডিয়া থেকে, মানে হাবের থ্রুতে কমিউনিকেশন হলে। তার মানে হাব ইজ নট আ ইন্টেলিজেন্ট ডিভাইস। এটা কি? এটা জাস্ট ফরওয়ার্ড দ্য সিগন্যাল। এটা কেবলের মধ্যে দিয়ে যখন সিগন্যাল যায়, এটার মধ্যে দিয়ে শুধু সিগন্যালই পাস হয়, আর কোনো এটার মধ্যে দিয়ে কোনো কাজ হয় না। ঠিক আছে? তো এইটাকে ওভারকাম করার জন্য, এই যে প্রবলেমটা, এটাকে ওভারকাম করার জন্য হাবের আরেকটা কনসেপ্ট আছে, সেটাকে বলা হচ্ছে নাম্বার অফ, মানে এই যে যতগুলো পোর্ট আছে, প্রত্যেকটা পোর্ট মিলে হচ্ছে একটা কোলিশন। ওই যে একটা কোলিশন মানে কি? একটা সিগন্যালই যাবে একটা কোলিশন মানে এট এ টাইম একটা সিগন্যালই যাবে, মাল্টিপল সিগন্যাল আসবে না। বাট এইটা থেকে ওভারকাম করার জন্য যে ডিভাইসটাকে এখানে ইন্ট্রোডিউস করানো হয়, সেটা হচ্ছে ব্রিজ। এবং ব্রিজের কনসেপ্ট থেকে আসে হচ্ছে সুইচ। হ্যাঁ, তো আমরা যদি সুইচের কথা আসি, সুইচ বা ব্রিজের কথা আসি, সে কিভাবে কাজ করে। তো সুইচের ক্ষেত্রে যখন আমরা ডিভাইসগুলো কিভাবে কানেক্ট করি সুইচের সাথে, সুইচ একটা টেবিল মেইনটেইন করে। সেই টেবিলটাকে বলা হচ্ছে ম্যাক অ্যাড্রেস টেবিল অর ক্যাম টেবিল। সে একটা ক্যাম টেবিল মেইনটেইন করে। তো ইট হ্যাজ এজিং টাইম, মানে কত সময় সে ওই ম্যাকটাকে ধরে রাখবে সেটা একটা বিষয় থাকে, সেটা আমরা আসতেছি। এখানের এই কে যেন জিজ্ঞেস করছিল এখানে নেটওয়ার্ক, এইটা এখন যেটা বলতেছি। তো এটার মধ্যে একটা ক্যাম টেবিল থাকে, ক্যাম টেবিল, অর এটাকে আমরা বলি ম্যাক অ্যাড্রেস টেবিল। তো ক্যাম টেবিলে বা কন্টেন্ট অ্যাড্রেস মেমরি টেবিলে কি থাকে? যতগুলো পোর্ট আছে এখানে, এই পোর্টে কি ম্যাক কানেক্ট করা আছে তার একটা ইনফরমেশন এখানে থাকে। হ্যাঁ, এখানে ডিভাইসে কোন ম্যাক কানেক্ট আছে তার একটা ইনফরমেশন সে রেখে দেয় সুইচ। তো আমরা যদি ধরি এটাকে, যে ধরো এটা হচ্ছে তার ক্যাম টেবিল, এখানে তার পোর্ট গুলো ফাস্ট ইথারনেট বা ইথারনেট হোয়াটএভার, মাল্টিপল পোর্টস মিলে তার ক্যাম টেবিল। তো এখানে ইন্টারফেস হচ্ছে ধরেন ফাস্ট ইথারনেট 0/1, এটা হচ্ছে ফাস্ট ইথারনেট 0/2, এভাবে তার মাল্টিপল কি আছে? পোর্টস আছে। কারো বুঝতে কোনো সমস্যা থাকলে বলতে পারেন। অনলাইনে যারা আছেন কোনো কোশ্চেন থাকলে শেয়ার করেন, আমি শুনতে পাচ্ছি। No, sir, no question. ওকে। হ্যাঁ, কি বলছেন? সুইচ তো একটা ফিজিক্যাল পোর্ট, ওই ডিভাইসের সুইচ একটা ফিজিক্যাল পোর্ট, হাবও একটা ফিজিক্যাল পোর্ট। হাব সুইচ দুইটাই ফিজিক্যাল পোর্ট, তাই না? হ্যাঁ, হাব স্যার এটাই তো কনফিউজ। পার্থক্যটা একটু সামারি আকারে স্যার বলেন। হাব আর সুইচের। জি জি সুইচ নিয়ে তো কথাই বলিনি, এই তো আলোচনা শেষ হলো। তো এটা শেষ করি, তারপরে আমরা নিজেরাই বুঝবেন। এটা আগে শেষ করি। তো সুইচের কাজ কি? হাব তো কি করে? হাব একটা সিগন্যাল পাওয়ার সাথে সাথে সেটাকে ফরওয়ার্ড করে দেয় সবগুলো পোর্টে। তো আমি ধরে নিচ্ছি এই পোর্টগুলো হচ্ছে এক্সাম্পল লাইক ফার্স্ট ইথারনেট 0/1, এটা ফার্স্ট ইথারনেট 0/1, দেন এটা 0/2, এটা হচ্ছে 0/2, ঠিক আছে? দেন এটা হচ্ছে 0/3, লাস্ট ওয়ান 0/4 ধরে নিলাম। তো এখন এই পিসিটা PC1 PC4 এর সাথে যখন ডেটা শেয়ার করবে, তো তার কি ইনফরমেশন আছে? তার একটা নাম আছে, ইউনিক নেম ইন দিস নেটওয়ার্ক, এই নামটা আর কারো থাকবে না। তারপর তার একটা ম্যাক আইডি আছে, তার একটা আইপি আছে। তো যখন এই পিসিটা এই পিসির সাথে কমিউনিকেশন করবে PC1 PC4 এর সাথে, তখন এই কমিউনিকেশনটা হবে হচ্ছে 7টা লেয়ারে। যতগুলো লেয়ার নিয়ে আমরা কথা বলবো পরে,
বাট আমরা যদি একটু মানে থার্ড লেয়ার থেকে কথা বলি, সরি থার্ড লেয়ার না, লেয়ার 3 থেকে যদি কথা বলি, যে লেয়ার 3টা হচ্ছে এটাকে বলে নেটওয়ার্ক লেয়ার। ভালো করে বুঝে না, নেটওয়ার্ক লেয়ার। তো নেটওয়ার্ক লেয়ার এখানে কি হয়, এখানে হচ্ছে যে একটা ডিভাইসের এই কাজগুলো সব হয় একটা ডিভাইসের মধ্যে। যখন সে কমিউনিকেশন করে সোর্স টু ডেস্টিনেশন, তখন তার সোর্স আইপি কে, ডেস্টিনেশন আইপি কে, সেই ইনফরমেশনটা অ্যাড করে হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে। এটা নেটওয়ার্ক লেয়ার, এবং এখানে সে অ্যাড করে কি সোর্স আইপি, মানে কে পাঠাইলো এই ইনফরমেশনটা বা ডেটাটা, কে পাঠাইলো, ডেস্টিনেশন কে, ডেস্টিনেশন আইপি। তো সোর্স কে, এখানে PC1 পাঠাচ্ছে, PC1 এর আইপি কত 10.0.1, আর ডেস্টিনেশন কে 10.0.0.4। ওকে, গুড। তো আবার একইভাবে এটা পাঠালো কোথায়, এটা পাঠালো হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে। নেটওয়ার্ক লেয়ারে এই জায়গায় তার আপার লেয়ারের একটা ইনফরমেশন থাকে। ধরেন আমি এটাকে আরো ক্লিয়ার করি, যে এটা হচ্ছে আমার সোর্স পিসি, এটা আমার ডেস্টিনেশন পিসি। সোর্স পিসি ডেস্টিনেশন পিসি কে কি পাঠাবে, একটা মেসেজ পাঠাবে। কি মেসেজ পাঠাবে, ধরেন মেসেজ পাঠাবে, হাই দিস ইজ PC1, ঠিক আছে, সাপোজ। এই মেসেজটা কি করবে, ওকে পাঠাবে। তো ওকে পাঠানোর আগে কমিউনিকেশন এস্টাবলিশ করবে। তো প্রথমত হচ্ছে ধরেন সব জানে, এই PC1 PC4 সম্পর্কে সব জানে, তার আইপি জানে, তার ম্যাক জানে, তার নাম জানে, সব জানে। তো এখানে কি করছে, নেটওয়ার্ক লেয়ার এসে এই যে অংশটা, ডেটার অংশটা, মেইন ডেটার অংশটা, এটাকে কিন্তু আগের লেয়ার ভেঙে এগুলো অনেকগুলো ভাগ করে দেবে। তার একটা ভাগকে বলা হচ্ছে সেগমেন্ট। তো এখানে হচ্ছে এটাকে বলা হয় TCP হেডার। এখানে থাকবে কি TCP হেডার, এটাকে বলা হচ্ছে TCP হেডার। এখন এই TCP হেডার এই জায়গায় অ্যাড থাকবে, এবং এই নেটওয়ার্ক লেয়ারে যে মানে PDU ফরম্যাট যেটা, সেটাকে বলা হয় প্যাকেট। প্যাকেট স্প্রিং ভুলে গেছি, এই তো এটাকে বলা হয় কি প্যাকেট। হ্যাঁ, এটাকে বলতেছি আমরা প্যাকেট। এখন এই যে ফরম্যাটটা, পুরো ফরম্যাটটাকে বলতেছি প্যাকেট। এটা কোথায় ফরওয়ার্ড করবে, এটা ফরওয়ার্ড করবে পরবর্তী লেয়ারে। এর পরবর্তী যে লেয়ার, সেই লেয়ারটাকে বলা হয় ডেটা লিংক লেয়ার। ডেটা লিংক। আপনি ভাইবেন না যে আপনি একটা ছবি পাঠাই দিয়েছেন আপনার গার্লফ্রেন্ডকে, সে এমনি এমনি পেয়ে গেল। ওই ছবিটাকে কয়েক ভাগে ভাগ করে তারপরে শেষে পাঠায়, ঠিক আছে। তো এখানে স্যার এভাবে তো ব্রিচ হয়, মানে ওভাবে তো হ্যাক করা হয়। আবার হ্যাক আইসে করতে কি এখানে, এই সাইবার সিকিউরিটি ক্লাসে আসলে প্রথমে হ্যাকের কথা আসে। হ্যাকিং ইজ আ ডিফারেন্ট থিং। আমার মতো যাদের গার্লফ্রেন্ডের টেনশন নেই। স্যারের মিশন যারা বলে যে গার্লফ্রেন্ড নাই তাদেরই বেশি থাকে। আমেরিকান গোয়েন্দা সংস্থার আইডি হ্যাক করবে, এর এসে প্ল্যান হইছে এইটা। হ্যাক করবি দেখেন SRC ম্যাক, সোর্স ম্যাক, হ্যাঁ, ডেস্টিনেশন ম্যাক। তো এখন সে কি করবে, পরবর্তী লেয়ারে যখন পাঠিয়ে দিবে, এটা কিন্তু একটা কম্পিউটারের মধ্যেই হচ্ছে বা একটা ডিভাইসের মধ্যে হচ্ছে, এগুলো কিন্তু ডেটা বের হয় না এখন। এই সোর্স ম্যাকের জায়গায় কি অ্যাড করবে, নিজের ম্যাক। ডেস্টিনেশন ম্যাক কি করবে, ডেস্টিনেশন ম্যাকের জায়গায় যেহেতু জানে বললাম আমি, সেহেতু A4 অ্যাড করে দেবে এখানে। আর এখানে কি থাকবে, এই যে উপরের যে প্যাকেটটা, প্যাকেটের মধ্যে কি আছে, সোর্স আইপি, ডেস্টিনেশন এবং TCP হেডার। মানে এই যে অংশটা, এই যে ডেটাটা, দিস ইজ PC1, তার একটা অংশ। এই TCP হেডারটা কি, তার একটা অংশ।
তো এই সব মিলেই কি প্যাকেট, এই প্যাকেটটা থাকবে এখানে হেডার হিসেবে, প্যাকেট হেডার। প্যাকেট হেডার, ঠিক আছে। এখন এই ডেটা লিঙ্ক লেয়ার থেকে কি করবে, ওই যে আমরা বললাম যে নিক কার্ড, সেটাকে কি করবে, এটাকে কনভার্ট করবে টু দ্য বাইনারি ডিজিটাল সিগন্যাল। এবং এখানে এই যে ফরম্যাটটা অর্থাৎ সোর্স ম্যাক, ডেস্টিনেশন ম্যাক এবং সাথে প্যাকেট হেডার, এটাকে বলা হয় ফ্রেম। ডেটা লিঙ্ক লেয়ার এটাকে বলা হয় ফ্রেম। এবং এইটাকে ফিজিক্যাল লিঙ্ক দিয়ে বের করার জন্য, অর্থাৎ এই যে ফিজিক্যাল যে লিঙ্কটা, এখানে আমাদের একটা RJ45 কানেক্টর আছে, এই লিঙ্কে বের করার জন্য প্রথমত এটাকে কনভার্ট করবে হচ্ছে ডিজিটাল সিগন্যালে, হুইচ ইজ লাইক 0101। এইভাবে কি করবে, এটাকে কনভার্ট করবে বাইনারিতে। এবং বাইনারি থেকে বেসড অন দ্য কানেকশন টাইপ, যদি এটা ডিজিটাল সিগন্যাল ফরওয়ার্ড করতে পারে তাহলে এটা ফরওয়ার্ড হয়ে যাবে, আর যদি ডিজিটাল সিগন্যাল ফরওয়ার্ড না করতে পারে এটাকে কি করবে, অ্যানালগ সিগন্যাল তৈরি করবে। অ্যানালগ সিগন্যাল তৈরি করে কি করবে, সুইচের কাছে পাঠাবে। বুঝতে পারছেন? সুইচের এন্ডে এখানেও তো RJ45 আছে, তাই না? তো সেটা যে যখন সে এই সিগন্যালটা রিসিভ করবে, সেটাকে কি করবে, ডিজিটাল সিগন্যাল তৈরি করবে সেম সিগন্যালে। সেম সিগন্যাল তৈরি করে এটাকে তৈরি করবে কি, ফ্রেম। আগে ফ্রেম তারপর প্যাকেট। হ্যাঁ, আগে প্রথমে কি করবে, ফ্রেমে কনভার্ট করবে। ফ্রেমে কনভার্ট করে দেখবে সোর্স ম্যাক কে, ভালো করে খেয়াল করে, সোর্স ম্যাক কে, সুইচ দেখবে সোর্স ম্যাক কে। সোর্স ম্যাক হচ্ছে এ, আমি রিসিভ করছি কোন পোর্ট দিয়ে, ফার্স্ট ইথারনেট 0/1 দিয়ে। তোমার ফার্স্ট ইথারনেট 0/1 পোর্টে ক্যাম টেবিলে কি আমার এটা অ্যাড করা আছে, নাই, তাহলে সাথে সাথে এটাকে এন্ট্রি দিবে যে আমার এখানে কি আছে, এ আছে, এন্ট্রি দিল। এবার সে ফাইন্ড করবে হুইজ দ্য ডেস্টিনেশন, ডেস্টিনেশন A4 ক্যাম টেবিলে আছে, নাই। তখন সুইচ কি করবে, ব্রডকাস্ট করবে সব পোর্টে, সবগুলো পোর্টে ব্রডকাস্ট করবে এক্সেপ্ট দ্য রিসিভিং পোর্ট। এই ফার্স্ট ইথারনেট 0/1 পোর্ট ব্যতীত অন্য সব পোর্টে ব্রডকাস্ট করবে। তো ব্রডকাস্ট করলে ও যখন রিসিভ করবে, ওর ম্যাক কি A4, মানে এই প্রত্যেকটা ডিভাইস কিন্তু তার ডেটা লিঙ্ক লেয়ারে সে চেক করবে তার ম্যাক কি, ম্যাক A4 কিনা, তার নাম কি, তারপরে তার আইপি কি, এগুলো সব চেক করবে। যদি এটা না ম্যাচ করে, ওর সাথে সাথে ডিসকার্ড করে দেবে, কিন্তু আর অ্যাকচুয়াল ডেটায় যাবে না। হ্যাঁ, অ্যাকচুয়াল ডেটা কি সেটা দেখতে যাবে না আপার লেয়ারে। যখন এই ম্যাক কি করবে, দিস ইজ নট মাই ম্যাক, ইট ইজ নট মাই আইপি, সাথে সাথে কি করবে, এটাকে ড্রপ করে দেবে, ডিসকার্ড করে দেবে। তো এখন রিসিভ করবে কে, PC4। সবগুলো সুইচ তো সবাইকে কাছে পাঠিয়ে দিচ্ছে, রিসিভ করতেছে সুইচ 4, সরি PC4 দেখতেছে, আচ্ছা এটা তো আমারই ম্যাক A4, আচ্ছা মিলে যাচ্ছে, IP 10004 মিলে যাচ্ছে। ও তখন এটাকে ফিডব্যাক দিবে, অ্যাকনলেজ দিবে। ও অ্যাকনলেজ দিবে কি দিয়ে, ও তখন বলবে যে আমার সোর্স কি, ওর সোর্স হচ্ছে, তখন সোর্সটা এখানে চেঞ্জ হয়ে যাবে। সোর্স আইপি দিয়ে দিবে কত, মানে ফিডব্যাক যখন দিবে 10004, এবং ডেস্টিনেশন আইপি কত দিবে, কাকে দিবে, 10001 কে, তাই না? যখন ফিডব্যাক দিচ্ছে যে PC1 আমি রিসিভ করছি, আমি তোমার একটা সিগন্যাল রিসিভ করছি, এক সেগমেন্ট রিসিভ করছি, তুমি পরবর্তী সেগমেন্টটা পাঠাও। তাহলে ও কি হলো, অ্যাকনলেজ দিল 10001 কে। ম্যাক এন্ডে এসে, মানে ডেটা লিঙ্ক লেয়ার এসে সে অ্যাড করবে A4 হচ্ছে আমার ম্যাক, আর কি ডেস্টিনেশন কি এখন A1। এবার এইটা দিয়ে সে আবার কি করলো, ডিজিটাল সিগন্যাল তৈরি করবে। কোন পিসি, এই পিসি ডিজিটাল সিগন্যাল ক্রিয়েট করে তারপর অ্যানালগ সিগন্যালের মাধ্যমে চলে যাবে কোথায়, সুইচের কাছে। সুইচ এটাকে কনভার্ট করবে আবার ফ্রেমে, সবার কাছে আবার দিবি। হ্যাঁ না, ফ্রেমে কনভার্ট করার পরে এবার চেক করতেছে, আচ্ছা সোর্স কে, সোর্স হচ্ছে আমার A4, আমি পাইলাম কোন পোর্ট দিয়ে, ফার্স্ট ইথারনেট 0/4। তাহলে ফার্স্ট ইথারনেট 0/4 তো আমার A4 নাই, সো সাথে সাথে ওটাকে কি করবে, ইনস্ট্যান্ট এটাকে অ্যাড করবে এর ক্যাম টেবিলে, যেটার ম্যাক হচ্ছে A4। এবার খুঁজবে ডেস্টিনেশন কে, ডেস্টিনেশন হচ্ছে A, আচ্ছা A আছে নাকি আমার কোথাও, হ্যাঁ আছে, ফার্স্ট ইথারনেট 0/1। এবার ও ডিরেক্টলি এটাকে ইউনিকাস্ট করবে, সরাসরি এই পোর্টে পাঠাবে দেবে ফার্স্ট ইথারনেট 0/1। এটা কোনোভাবেই আর অন্য কোনো পোর্টে পাঠাবে না, এটা ব্রডকাস্ট হবে না। না, কারণ ওর তো ম্যাক আছে, যে যখনই ম্যাকটা থাকবে তখন আর সে কি করবে না, ব্রডকাস্ট করবে না, সরাসরি ইউনিকাস্ট করবে। সেকেন্ড প্যাকেট যখন পাঠাবে, মানে ডেটা প্যাকেট যখন পাঠাবে, এই কমিউনিকেশনটা কিন্তু প্রিভিয়াসলি এস্টাবলিশড হয়ে যায়, আগে এস্টাবলিশড হয়ে যায়, ডেটা পাঠানোর আগে এই কমিউনিকেশনটা এস্টাবলিশড হয়ে যায়। আমি ডেটা পাঠানো, ব্লুটুথ কানেক্ট করে যখন, তখন
কোনো কিছু আমরা মানে অন করার আগে আমাদের একটা কানেকশন চলে আসে। রাইট, যে কোনো ডেটা পাঠানোর আগে আগে কিন্তু কানেকশন তৈরি করতে হবে। কানেকশন তৈরি না হলে কিন্তু ডেটা যাবে না। এই ডেটা কখনোই যাবে না যতক্ষণ পর্যন্ত ডেস্টিনেশন ডিভাইসের ফুল ইনফরমেশন না পায় সে। হ্যাঁ, তো যাই হোক, এখন পরবর্তী সেগমেন্ট যখন পাঠাইলো, ধরেন পরবর্তী পাঠাইলো, পাঠানোর পরে সুইচের কাছে এসে রিসিভ করছে, সুইচ এটাকে কি করবে, ফ্রেমে কনভার্ট করবে। তখন তো আবার সোর্স কে হয়ে যাবে 10.0.1, আর ম্যাককে এ, ও দেখতেছে আমার সোর্স কে এ, আচ্ছা আমার এখানে আছে, এটি তো দরকার নেই। ডেস্টিনেশন কে A4, আচ্ছা এটা কোথায় কানেক্টেড, ফার্স্ট 10.0.4 এ, ডিরেক্টলি এখান থেকে এখানে ইউনিকাস্ট করে দেবে, অন্য কোনো পোর্টে আর পাঠাবে না। and it has a aging time, এটা 5 মিনিট হইতে পারে, আপনি এটাকে বাড়াইতে পারেন আপনার ইচ্ছা মতো, যতক্ষণ আপনি এই ম্যাকটাকে ধরে রাখতে চান। ইভেন ইউ ক্যান বাইন্ড দ্যাট ম্যাক, আপনি চাইলে ম্যাকগুলো এই পোর্টের সাথে বাইন্ড করে দিতে পারেন, যে অলওয়েজ দিস ম্যাক উইল বি ওয়ার্ক ফর দিস পোর্ট। হ্যাঁ, অন্য কোনো ম্যাক এখানে কাজ করবে না। ম্যাক বাইন্ড যে বলি সুইচে, সেটাই পরে 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 আমরা করব, ওটা এখন না, জাস্ট বলে রাখলাম, ঠিক আছে? আমরা ম্যাক বাইন্ডিং করে দেখব, ম্যাক ফেক ম্যাক দিয়েও দেখব, হ্যাঁ, যে কিভাবে কাজ করে। তো বুঝছি জিনিসটা, এখানে সুইচ কি কাজ করতেছে, একটা ইন্টেলিজেন্ট ডিভাইস, এবং সুইচে কি হয়, সুইচের নাম্বার অফ পোর্ট হচ্ছে এটাকে বলা হয়, এটাকে কি বলে, আরে কি যেন বললাম এখানে হাবের ক্ষেত্রে, নাম্বার অফ পোর্ট হচ্ছে বাইন্ডিং না 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 না, নাম্বার অফ পোর্ট হচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে আরে আজকে যেমন এই যে প্যাকেট স্পেলিং ভুলে যাচ্ছি, এরকম ভুলে যাচ্ছি, বিষয়গুলো মাথায় থাকতেছে না, মেমোরি লুজ হয়ে যাচ্ছে। নাম্বার অফ পোর্টস, নাম্বার অফ পোর্টস হচ্ছে, এটাকে বলা হচ্ছে যতগুলো পোর্ট থাকবে ততগুলো এর, এটাকে বলা হচ্ছে স্যার না, গুগলে সার্চ সার্চ করবো কি দিয়ে, ইন্টারফেস, নাম্বার অফ পোর্ট ইন্টারফেস তো কোঅর্ডিনেশন ইন্টারফেস। আরে কি অবস্থা, গুগল না, নাম্বার অফ সুইচ, এখানে একটা কনসেপ্ট বললাম না, সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেন, এবং সাথে আরেকটা কথা বললাম না, একটা ওয়ার্ড বললাম না, স্যার 5 থেকে 52টা পোর্ট থাকে। না এটা না, এটা আচ্ছা বলতেছি, এটা মাথা থেকে এমন ভাবে গেছে, এখন আর যতই চেষ্টা করি এটা আসবে না। হ্যাঁ, আচ্ছা, তো এখানে এই যে আমাদের সুইচের যে এইগুলো, সুইচের যে এই ডোমেনটা, এটাকে বলতেছি কি আমরা সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেন। হ্যাঁ, এটাও সিঙ্গেল ব্রডকাস্ট, কি হলো, এটা হচ্ছে সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেন। হ্যাঁ, সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেন, এবং এটা একটা ফুল ডুপ্লেক্স মোডে কমিউনিকেশন করে। এই সুইচটা কি করে, ফুল ডুপ্লেক্স মোডে কমিউনিকেশন করে, ইট ইজ নট হাফ ডুপ্লেক্স। তো এট আ টাইম কিন্তু মাল্টিপল সিগন্যাল এখানে কাজ করতে পারে, ওই একটা সিগন্যালই শুধু যাবে না, এখানে মাল্টিপল সিগন্যাল এখানে কাজ করবে। তো এই যে মনে পড়ছে, নাম্বার অফ পোর্টস কি এখানে, কলিশন ডোমেন। হ্যাঁ, প্রত্যেকটার জন্য সিঙ্গেল মানে আলাদা আলাদা কলিশন। সো নাম্বার অফ পোর্ট, যতগুলো পোর্ট থাকবে ততগুলো কলিশন, একটা সিঙ্গেল কলিশন ডোমেন না কিন্তু। তো সিঙ্গেল কলিশন ডোমেনে কি হতো, একটা সিগন্যালই এখানে পাস হইতো, বাট যেহেতু এটা মানে নাম্বার অফ পোর্টস কলিশন, সো ইফ ইট হ্যাজ লাইক 24 পোর্টস, তাহলে 24টা কি হবে, কলিশন হবে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কলিশন ডোমেন। মানে কি হচ্ছে, মানে হচ্ছে যে যখন এই যে একটা পোর্ট দিয়ে সে ডেটা পাঠাবে, তখন আরেকটা ডিভাইস কি করবে, রিসিভ করবে, রিসিভ করার পরে তারপরে অ্যাকনোলেজ দিবে, অ্যাকনোলেজ দেওয়ার পরে তারপরে আবার সে পাঠাবে। বিষয়টা কিন্তু এরকম, আপনারা কি এই জিনিসটা বুঝতে পারছেন? ধরেন
এই যে আমি যদি এখান থেকে ড্র করি একটু, এই ডিভাইসটা সে পাঠাচ্ছে, এখন এটা কি আমরা কি বলতেছি এটাকে নাম্বার অফ পোর্টস কোলিশন। তার মানে ও যখন পাঠাচ্ছে তখন কি আবার সেম লিংক দিয়ে আরেকজন পাঠাতে পারবে? পারবে না। ও ও পাঠাবে, যার কাছে পাঠাবে ও রিসিভ করে তারপর অ্যাকনলেজ দিবে, ঠিক আছে? কিন্তু এট এ টাইম দুইটা পিসি কিন্তু আলাদা আলাদাভাবে কমিউনিকেশন করতে পারবে। এই পিসিটা এই পিসির সাথে কমিউনিকেশন করতে পারবে, এই পিসি আলাদা আলাদা কমিউনিকেশন করতে পারবে, বাট সেম কমিউনিকেশনে, অর্থাৎ ওর সাথে ওর যখন কমিউনিকেশন হবে তখন একজনই পাঠাবে, আবার ও কি করবে ফিডব্যাক দিবে, এভাবে কমিউনিকেশনটা হবে। তাহলে নাম্বার অফ পোর্টস কোলিশন হবে। আর হাবে কি সিঙ্গেল কোলিশন হবে, একটাই কোলিশন, মানে যদি 10টা পিসি থাকে 10টা পিসি এট এ টাইম সিগন্যাল পাঠাতে পারবে না, কিন্তু এখানে পারবে। এখানে 10টা পিসি না 5টা পিসি এট এ টাইম পাঠাতে পারবে, যেহেতু মানে 10টাই পারবে না 5টা পারবে। কিন্তু হাবে কি হবে, হাবে শুধুমাত্র একটা সিগন্যালই যাবে এট এ টাইম। তো হাবে হচ্ছে যে হাব আমাদেরকে কোনো ধরনের কোনো ইন্টেলিজেন্সই দিতে পারতেছে না, এটা শুধুমাত্র বেসড অন সিগন্যাল ও কাজ করতে পারে, এবং এট এ টাইম একটা সিগন্যালই শুধু পাস করতে পারে, মাল্টিপল সিগন্যাল নিয়েও কাজ করতে পারে না এট এ টাইম। ইটস দ্য হাব ডুপ্লেক্স কমিউনিকেশন, এবং এটার স্পিড খুবই কম, যে আমরা যতটুকু স্পিড এখান থেকে এক্সপেক্ট করতে পারি তার 40% হয়তো বা আমরা পাবো, বাকি 60%ই পাবো না। এবং এটা কোনো ম্যাক বা এই ধরনের ক্যাম্প টেবিল কোনো কিছু স্টোর করে না, কিন্তু সুইচ কি করে ক্যাম্প টেবিল স্টোর করে, এবং সে তার ম্যাক অ্যাড্রেস টেবিলগুলোকে হোল্ড করতে পারে, এবং বেসড অন দ্য ম্যাক অ্যাড্রেস টেবিল ইনফরমেশন ইট ক্যান ফরওয়ার্ড দ্য ট্রাফিক টু দ্য মানে সার্টেন ডেস্টিনেশন। হ্যাঁ, একটা একটা নির্দিষ্ট ডেস্টিনেশনে সে কি করতে পারে, ইউনিকাস্ট করতে পারে, তার ব্রডকাস্ট করার প্রয়োজনটা পড়ে না। শুধুমাত্র তখনই ব্রডকাস্ট করে যখন এই ক্যাম্প টেবিলে ইনফরমেশন থাকে না। হাব অলওয়েজ মানে 100 বার যদি একটা ডিভাইসের সাথে কমিউনিকেশন করে, ওই 100 বারই কি করবে, ব্রডকাস্ট করবে। একবার যদি কানেক্ট হয়ে যায় সুইচে, ম্যাক অ্যাড্রেস টেবিল বিল্ড হয়ে যায়, ও আর কখনোই কি করবে না, ব্রডকাস্ট করবে না। সো এইটা কত সময় ধরে রাখবে এই ম্যাক অ্যাড্রেস টেবিল, ইট হ্যাজ আ এজিং টাইম। তো আমরা একটু দেখি, এটা একটু প্র্যাকটিক্যাল দেখি হালকা পাতলা। আপনাদের এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই, এটা জাস্ট আমি দেখাচ্ছি, মানে এটা শুধুমাত্র দেখানোর জন্য। আচ্ছা, এটা তো লগ ইন যাচ্ছে। লাস্ট টাইম 8.2 মনে হয়, 8.2 যে ভার্সনটা প্যাকেট ট্রেসারের, এরপরে থেকে অনলাইনে লগইন চাই। লগ ইন তো চাচ্ছে, নাম্বারটা কি ইউজ করবো কিনা। আপু আপনার নাম কি যেন ছিল? হ্যাঁ, এটাই দেওয়া ছিল। কিছু প্রসেসিং আছে তো, পাসওয়ার্ড তো ভুলে গেছি। আচ্ছা, যারা অনলাইনে স্যার, আমি একটু জাস্ট ফর দ্য টাইম বিং আমি একটু লিভ নিচ্ছি 2 মিনিটের জন্য। হ্যাঁ, 2 মিনিট বা 1 মিনিটের জন্য। আপনারটা প্রসেসিং আছে, তারপর আপনি কালকে আরেকবার অফিসে গিয়ে দেখা করে যিনি পাঠায় তিনি আসবে তারপর। কি আপু, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। এটা হচ্ছে সিসিএনএ 92 ব্যাচ নাকি? অনলাইনে যারা আছেন শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আপনারা ঘুমায় যান না ক্লাসে? সকালে 91 ব্যাচের ইনফরমেশনটা আমাকে দিবেন। এটা তো একটু দেখতে হবে, কেন নাই আমার কয়জন আসছে। আচ্ছা, এখন কথা হচ্ছে ফিডব্যাক আপনাকে লিঙ্ক দেওয়া আছে, আমি আবার একটা মেনশন করে দিচ্ছি, একবার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন, তাহলে অনলাইন থেকে অফলাইন সবাই গ্রুপ করবে।
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতজন, 13 জন। মর্নিংটা কোথায়? এটা কি উপরে মর্নিং? স্যার, উপরে মর্নিং, হ্যাঁ 9 to 1 ব্যাচ। আর নিচেরটা হচ্ছে একটা আমাকে একটু ইনফরমেশন জানাতে হবে স্যার, ওটা কত নম্বর ক্লাস ছিল। ওকে। টোটাল আমি দেখে নিতে পারবো আপনার এখানে টোটাল মনে হয় 21 থেকে 22 জন। 13 জন সকালে বেঁচে। সকালের ব্যাচে হুম। টোটাল স্টুডেন্ট 13। ড্রপ আউট হয়েছে নাকি? জানি না, আমরা প্রথম থেকে 13 জনই করে আসছি। আর কি লাগবে বলেন? আপনার কি এই ব্যাচে ফলো আপ প্রয়োজন? ফলো আপ বলতে? ফলো আপ বলতে স্টুডেন্টরা যারা রেগুলার আসে না তাদেরকে আমরা ফোন দেই এবং একটু করেন যাতে যদি দিকে হয় আসে। স্যার তাহলে এরকম করে ইনফর্ম করতে হবে, না হলে তো আমরা প্রতিটা ক্লাসে যে যাই তো আমরা আচ্ছা, এটা একটু করেন, এটা ফলো আপ। আপনি যদি কি চাইছিলেন এছাড়া নাম্বার অফ ক্লাস? নাম্বার অফ ক্লাস হচ্ছে, এটা তো দুইটা ক্লাস, রিল্যাক্সের আরএসসিএস এবং আরএসসি। এটা আবার হবে শুধু। আচ্ছা হ্যাঁ। কত নম্বর ক্লাস হচ্ছে এটা তার হচ্ছে মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে স্টার বয় আছে না একটু? আমি এটা দেখতেছিলাম আপনারা এটা আমি দেখতেছিলাম তো হচ্ছে এখানে কিছু স্টুডেন্ট দেখতেছি একদম রেগুলার 17 জন, হ্যাঁ 17 নম্বর ক্লাস। এটা একটু কোথায় লিখবেন? এই সাইডে এখানে কমেন্টসে লিখে দেন। ক্লাস নাম্বার। আচ্ছা, আর আজকেটার আপডেটটা, আজকে তো 92 ব্যাচ এখন হচ্ছে, এটা তো সকালের ছিল। 92 তে না? কয়জন আসছে? কয়জন আছে? 3 জন? বেশি কয়জন আছে? 3 6 7 8 জন আছে, অনলাইনে কত 2 জন। আছে? 2 জন বা 3 10 জন। জন। আপনার মেইল লেকচার এই পার্ট টাইম না? হুম। পাঠিয়ে দিছি মেইল, ক্লাস শেষে পূরণ করবেন। এখন ক্লাস নিয়ে গেছি 10 জন, হ্যাঁ? ক্লাস শেষে পূরণ করবেন আর আমি ফিডব্যাক লিঙ্ক আপনাকে মেনশন করে দিচ্ছি। আমি তারপরে আবার আসবো এসে কিছু। ঠিক আছে। আর ফিডব্যাক লিঙ্ক আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিয়ে রাখেন। ওকে ওকে, ঠিক আছে। স্যার আপনাদের ফিডব্যাক লিঙ্ক হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবে, মানে ক্লাস শেষে যাওয়ার আগে ওটা পূরণ করে তারপরে বের হবে ক্লাস। এইসব কইরে কি লাভ আছে আল্লাহ জানে। স্যার এটা বুঝলাম না স্যার। স্যার আমাদের আপনি যে স্যার অ্যাটেন্ডেন্স গুলো নিচ্ছেন স্যার, এগুলো হ্যাঁ। কি স্যার কাউন্ট হবে না নাকি ওদের ওখানে ফিডব্যাক দেওয়া কি হবে? জানি, আমি জানি না, বুঝি না। স্যার আমি তো লাস্ট ক্লাসে দিতে দিই নাই। আচ্ছা দেখেন, আর যারা অনলাইনে আছে ওরা কি করবে? অনলাইনে আছে যারা অনলাইনে আছেন তারা কি ফিডব্যাক দেন কোনো? ওরা তো জানেও না মনে হয়। স্যার দিয়ে লাভ কি স্যার? ফিডব্যাক তো দিছিলাম স্যার, ওই যে প্রজেক্টরের কথা বলছিলাম, কোনো রেসপন্স আসেনি। ভুলে গেছি। অনলাইনে কারো কোনো সারা শব্দ পায় না, ওরা ক্লাস করতে করতে ঘুমায় যায়, কেউ কোনো কথা বলে না। আর কি বয়স শোনা যায় না নাকি? আমি তো মানে কনফিউজড। স্যার আপনি তো অনেক সময় আপনি যে মানে রেকর্ডিং না যে যখন ক্লাস করান, হ্যাঁ ক্লাসের ভয়েসটা মোটামুটি শোনা যায়, বাট রেকর্ডিং এর গেলে ভয়েসটা এত ক্র্যাক করে, ক্র্যাক করে। হ্যাঁ মানে আচ্ছা, প্রতি 2 সেকেন্ড 3 সেকেন্ড পর পর ড্রপ করছে এরকম আর একটা ব্যাপার। ভলিউমটা স্যার অনেক মানে কম। এটার রিসিভারটা কোথায়? রিসিভার তো যে কাছেই আছে। দেখেন এখানে কানেক্ট করি,
তো এগুলো তো আইপি ছাড়া কাজ করবে না, তাই না? আমি যদি একটা থেকে আরেকটাতে ডেটা পাঠাই, কি বলে এই যে পিসি হ্যাজ নো ফাংশনাল পোর্টস, তো আগে আইপি লাগবে, আইপি ছাড়া তো কমিউনিকেশন হবে না। তো আইপি দেই 10.0.0.1, সরি এটা প্রথম পিসির আইপি 10.0.1, ঠিক আছে? এর একটা সাবনেট মাস্ক লাগবে, দিলাম। দ্বিতীয়টাতে 10.0.0.2, সেম আইপি কি দিতে পারবো? কখনোই না। 10.0.0.3, 10.0.0.4, 10.0.0.5, and the last one 10.0.0.6। এত দরকার ছিল না, যাই হোক। দেখেন তো ঘটনাটা কি ঘটে যদি প্রথম কমিউনিকেশন হয়। আমার যদি এখানে আমি দেখি শো ম্যাক অ্যাড্রেস টেবিল, যে ক্যাপ টেবিলটা নিয়ে কথা বললাম, এটা যদি দেখি শো ম্যাক অ্যাড্রেস টেবিল, এখানে একটা ম্যাক চলে আসছে অলরেডি। হ্যাঁ, সে লার্ন করে ফেলছে এনিহাউ। তো আমরা যদি এটা থেকে এখন এটার কমিউনিকেশন করি, ঘটনাটা কি ঘটে দেখেন। তো আমাদের থিওরি অনুসারে এটা যখন সুইচের কাছে যাবে, সুইচ ব্রডকাস্ট করে দেবে সবার কাছে, তাই না? কারণ ও ম্যাক জানে না, ডেস্টিনেশন ম্যাক জানে না, তাই তো? তো একবার ব্রডকাস্ট করবে, দ্বিতীয়বার কি ব্রডকাস্ট করবে? করবে না। তাহলে আমরা এখান থেকে এখানে পাঠাই প্রথমে, দেখি কি ঘটনাটা ঘটে। স্পিড একটু কমই থাকুক। এই যে ব্রডকাস্ট করে দিল সবাইকে, তাই না? সবাই ড্রপ করে দিল, একজন রিসিভ করে কি করতেছে? ফিডব্যাক দিচ্ছে, দিল না? এবার কি হবে? সে আবার মানে 3 ওয়ে হ্যান্ডশেকিং করতেছে, দেখেন এই যে আবার পাঠাচ্ছে। এবার কি ব্রডকাস্ট করছে? ইউনিকাস্ট করছে, তাই না? এই যে ইউনিকাস্ট সাকসেসফুল কমিউনিকেশন। এবার যদি আমি আবার দেই কমিউনিকেশনটা সেম পিসিতে, এবার কি আর ব্রডকাস্ট করবে আগের মতো? করার কথা? আমাদের থিওরি অনুসারে এটা ব্রডকাস্ট করার কথা না, এবং করতেছেও না। সে কি করতেছে? ডিরেক্টলি ইউনিকাস্ট করতেছে। কারণ কি? কারণ হচ্ছে তার ক্যাম্প টেবিলে এই ইনফরমেশন তার এখন আছে, এই ম্যাক ইনফরমেশন তার ক্যাম্প টেবিলে আছে। শো ম্যাক অ্যাড্রেস টেবিল, এই দেখেন কে আছে ফার্স্ট ইথারনেট 0/1 এ, কে আছে 1/4 এ, তার ম্যাক ইনফরমেশন তার কাছে কিন্তু আছে। এটা কার ম্যাক? এই ম্যাক কার? 0/1 এ, 0/1 এই পিসির ম্যাক না? তো দেখেন এই পিসির ম্যাক আছে কিনা, এই যে তার ম্যাক। তো ম্যাচ করে দেখেন তো ম্যাকটা 2B49, হ্যাঁ 9A34004 ম্যাচ করতেছে না? কিন্তু অন্য কোনো ম্যাক কিন্তু তার টেবিলে নাই। তো যেহেতু নাই, সেহেতু আবার যদি আমি এখান থেকে এখানে কমিউনিকেশন করি, তখন তো একটা ব্রডকাস্ট করবে, আবার করবে না? এই দেখেন একটা ব্রডকাস্ট করে দিয়েছে, কারণ সে জানে, এবং অন্য সবাই কিন্তু ডিসকার্ড করে দিচ্ছে, একজনই শুধুমাত্র ফিডব্যাক দিচ্ছে। এভাবে যখন সে ম্যাক অ্যাড্রেসটা লার্ন করে ফেলবে, তখন আর কি করবে না? ব্রডকাস্ট করবে না। ক্লিয়ার এই পর্যন্ত? স্যার হ্যাঁ। আইপিতে যখন উইন কনফিগারিং, মানে এটা কি স্যার মানে র‍্যান্ডম দেওয়া যাবে, সেট করা যাবে, নাকি এটা কনসিকিউটিভ হতে হবে? র‍্যাম আইপি জি। আইপি আমরা পরে বলি, এগুলো আইপি কনফিগারেশন ক্লাসে ডিসকাস করে দেবো না? আচ্ছা আসেন, তো এটা বুঝছি না কিভাবে সুইচ কাজ করে। ওকে, কার কোনো কোশ্চেন আছে? এতক্ষণ এইটা নিয়ে আলোচনা করলাম, সুইচ নিয়ে। এখন হ্যাঁ, এখন সুইচেস ক্যান বি ম্যানেজড অর আনম্যানেজড, এটার মানে কি? সুইচেস ক্যান বি ম্যানেজড অর আনম্যানেজড। সো ম্যানেজড এবং আনম্যানেজড মানে হচ্ছে যে একটা সুইচকে আমরা চাইলে কন্ট্রোল করা যাবে, মানে সেখানে আমরা বিভিন্ন ধরনের মানে লেয়ার 3 মেকানিজম আমরা এনেবল করতে পারি, হ্যাঁ। বাট আনম্যানেজ সুইচে এটা করা যাবে না, ওখানে আপনি এই ধরনের কনফিগারেশনটা করতে পারবেন না,
এটা আমরা ইন ডিটেল দেখব এই সুইচ টাইপ কি। হ্যাঁ, এবার আসেন লেয়ার 2 এবং লেয়ার 3 সুইচেস। দুইটা সুইচের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে লেয়ার 2 আর একটা কি লেয়ার 3। তো লেয়ার 2 সুইচ কি? লেয়ার 2 সুইচে অপারেট এট ডেটা লিংক লেয়ার এন্ড ফরওয়ার্ড ডেটা বেসড অন ম্যাক অ্যাড্রেস। ওই যে আমরা যেটা দেখলাম এটা একটা লেয়ার 2 সুইচ। এটা কি করে? শুধুমাত্র অপারেট করতে পারে আপ টু লেয়ার 2, অর্থাৎ ডেটা লিংক লেয়ার পর্যন্ত সে মানে কাজ করতে পারে। অর্থাৎ আপনি যখন একটা প্যাকেট ফরওয়ার্ড করতেছেন থ্রু লেয়ার 2 সুইচ, এই সুইচটা শুধুমাত্র ডেটা লিংক লেয়ার পর্যন্ত, অর্থাৎ ফ্রেমটা সে তৈরি করতে পারে। আপনার সিগন্যালটাকে ভেঙে ফ্রেম পর্যন্ত করতে পারে, পরে প্যাকেটও তৈরি করতে পারে না। অর্থাৎ সে জানতে পারে কি ডেস্টিনেশন ম্যাক, কিন্তু সে ডেস্টিনেশন আইপি অর্থাৎ প্যাকেট লেয়ার পর্যন্ত যেতে পারে না, অর্থাৎ লেয়ার 3 পর্যন্ত যেতে পারে না। তো শুধুমাত্র সে ডেটা লিংক লেয়ারে কাজ করে। প্রোভাইড হাই স্পিড কানেক্টিভিটি এন্ড সাপোর্ট ভিল্যান্স। ভিল্যান কি? আমরা এতক্ষণ যেটা নিয়ে কথা বললাম সেটা ল্যান। একটা সুইচের মানে সবগুলো পোর্ট যখন কানেক্টেড থাকে এগুলো কি কি বলি? ল্যান। এখন এই ল্যানটাকে যখন আমরা লজিক্যালি ডিভাইড করি, এটা তো ফিজিক্যাল পোর্টস, তাই না? ধরেন একটা সুইচে 24টা পোর্ট আছে, 24টা পোর্টে আমরা এই ডায়াগ্রামে যাই, এই যে সুইচ, এটাকে কিভাবে করতে করতে পারি? দেখেন এই যে এই সুইচে হচ্ছে 48টা পোর্ট। হ্যাঁ, 48টা পোর্ট। এখন এই 48টা পোর্ট আমি যদি মনে করেন চাচ্ছি যে এই 10টা পোর্ট নিয়ে আমি একটা মানে লজিক্যাল ডোমেন তৈরি করব, এই 10টা নিয়ে আরেকটা করব, এই 10টা নিয়ে আরেকটা করব, এই 10টা পোর্ট নিয়ে আরেকটা লজিক্যাল ডোমেন তৈরি করব। তো এই যে 10টা মানে আমার লিংক পোর্ট, এগুলোকে আমি একটা ভিলান হিসেবে দিতে পারি। ভিলান মনে করেন হচ্ছে 10, এটা ভিলান 10। বাকি যে 10টা পোর্ট সেটাকে দিতে পারি ভিলান মনে করেন 20। এই 10টা পোর্টকে আমরা দিতে পারি ভিলান 30। হ্যাঁ, ভিলান 30 মাউস দিয়ে লিখতেছি তো খুব সুন্দর হচ্ছে আর কি, বুঝে নিন। আর এটা কি ভিলান 40। তো এই যে আমরা যে ভিলানগুলো তৈরি করতেছি এখানে, এইগুলো হচ্ছে কি একটা ভিলান আরেকটা ভিলানের সাথে কোনোভাবেই কমিউনিকেশন করবে না। লজিক্যালি দে আর separated, segregated. These ports are segregated in the same VLAN. এই 10টা পোর্ট শুধুমাত্র এই 10টা পোর্টের যে ডিভাইসগুলো তার সাথে কমিউনিকেশন করবে। It will never communicate with other VLANs, other 30 ports. বুঝতে পারছেন? লজিক্যালি তারা ভাগ হয়ে গেল। এই যে লজিক্যালি যে ভাগটা করলাম এটাকে বলা হচ্ছে VLAN, ভার্চুয়াল LAN। ঠিক আছে, ফিজিক্যাল ল্যানের ভিতরে কি করতেছি? ভার্চুয়াল ল্যান তৈরি করতেছি। আচ্ছা, এটা কি যাবে না? আচ্ছা, সুন্দর আছে, চলে যাবে। গুড। তো ঠিক আছে বিষয়টা। এই যেখানে বলছে সাপোর্টস ভিল্যান্স, আপনি চাইলে লজিক্যালি তাদেরকে ভাগ করতে পারেন। ইভেন দে মানে অল দিস ডিভাইসেস উইল বি কানেক্টেড ইন দ্য সেম নেটওয়ার্ক। ওই 10.0.0 নেটওয়ার্কই সবাই থাকবে, কিন্তু তারপরে কি হয়ে যাবে? একটা আরেকটার সাথে কমিউনিকেশন করবে না। এক ভিলানের ডিভাইস আর এক ভিলানের ডিভাইসের সাথে কমিউনিকেশন করবে না। Logically, all these things are separated. Layer 3 switches operate at the network layer and route data based on MAC and IP address. তার মানে এই ধরনের সুইচগুলো লেয়ার 3 তেও কাজ করতে পারে। তার মানে প্যাকেট অর্থাৎ ওই যে ফ্রেমটাকে সে ফ্রেম থেকে প্যাকেটে কনভার্ট করতে পারে, অর্থাৎ সে আইপিটাও জানতে পারে যে সোর্স আইপি কে ডেস্টিনেশন আইপি কে। লেয়ার 3 ডিভাইস, লেয়ার 3 সুইচ provide routing and filtering function, key quality of service and advanced security features. তার মানে হচ্ছে যে আমরা যদি লেয়ার 3 টা সুইচ নেই, সেখানে একটা রাউটারে যেমন আমরা রাউটিং করতে পারি, আইপি নিয়ে কাজ করতে পারি, লেয়ার 3 সুইচেও আমরা সেই ধরনের রাউটিং করতে পারবো এবং আইপি নিয়ে কাজ করতে পারবো। ওকে, তাহলে একটু ব্রেক দিই 10 মিনিট। স্যার একটু বাড়াই দেন স্যার, 15 মিনিট। স্যার আশেপাশে কোনো একটা চায়ের দোকান নেই, অনেক দূর যাওয়া লাগে। 20 মিনিটই দেবো, 20 মিনিটই দেবো, বাট শুনেন 20 মিনিটই দেবো, বাট এক্সাক্ট 20 মিনিট। হ্যাঁ হ্যাঁ স্যার, এক্স্যাক্টলি। হ্যাঁ, সবাই ঠিক 5টার মধ্যে ক্লাসে ঢুকবেন। এখানে আসার আগে নিচে একদম ড্রেস, প্রথম ব্ল্যাক কফি। ব্ল্যাক কফি পাবেন ওই যে ওই পারে। পাশেরটা ওই যে ইয়ে কোন আছে, ওই কোথায় যাওয়া লাগে? মানে ডেপুটি
দেখি আমি কোথাও হোয়াইট কপি পাই কিনা। হোয়াইট কপি এখানেই আছে স্যার, মেশিনের কপি। যাবেন নাম্বার 3 হচ্ছে রাউটার। রাউটার ইজ a hardware or software component that connects multiple networks. যদি আমরা একটা রাউটারের কথা বলি, একটা রাউটারের কাজ হচ্ছে মাল্টিপল নেটওয়ার্ককে কানেক্ট করা, ভিন্ন ভিন্ন নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন বিল্ড আপ করা, কমিউনিকেশন স্টাবলিশ করা, বেস্ট পাথ সিলেক্ট করা এবং সেই বেস্ট পাথে প্যাকেট সুইচিং করা, এই কাজগুলো হচ্ছে একটা রাউটারের। সো রাউটার ইজ আ ইন্টারমিডিয়েট ডিভাইস, বা আমরা বলতে পারি যে ইন্টার নেটওয়ার্কিং ডিভাইস। এটা হচ্ছে ইন্টার নেটওয়ার্কিং ডিভাইস, মানে সে মাল্টিপল নেটওয়ার্ক নিয়ে কাজ করে। সুইচ কি করে, একটা ল্যান নিয়ে কাজ করে বা একটা নেটওয়ার্ক নিয়ে কাজ করে, বাট একটা রাউটার এই মাল্টিপল সুইচের যে ল্যান বা নেটওয়ার্ক, সেই মাল্টিপল নেটওয়ার্ক সে কানেক্ট করতে পারে। রাউটার প্রত্যেকটা পোর্ট এক একটা নেটওয়ার্ক, তার মানে তার একটা পোর্ট মানে হচ্ছে সেখানে আমার একটা ভিন্ন নেটওয়ার্ক থাকবে। সো নেটওয়ার্ক কনসেপ্ট আমরা বুঝি যে যেখানে আমাদের একটা নেটওয়ার্কের মধ্যে মাল্টিপল আমাদের হোস্ট থাকবে। কোথায় কি হচ্ছে? কারেন্ট চলে গেছে আচ্ছা, স্যার ইউপিএস গুলো কত কারেন্ট তো আছে। এসি যাচ্ছে ওকে, আমার এখানে এই যে সবগুলো তো একটা রাউটারের মেইন কাজ কি? একটা রাউটারের মেইন কাজ হচ্ছে যে তাকে তার জন্মটাই হচ্ছে যে ভিন্ন ভিন্ন নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করার জন্য, ঠিক আছে? একটা রাউটারের জন্ম হয়েছে ভিন্ন নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করার জন্য। সো এই যে একটা রাউটার যদি নেই, এই রাউটারের প্রত্যেকটা পোর্ট কি এক একটা নেটওয়ার্ক। সো আমরা যদি বলি যে এখানে একটা সুইচ কানেক্টেড, এখানে একটা সুইচ কানেক্টেড, এটা একটা সুইচ, তার মানে এটা একটা নেটওয়ার্ক। এদিকে একটা সুইচ কানেক্টেড, তো এটা একটা নেটওয়ার্ক। এদিকে একটা কানেক্টেড, এটা একটা নেটওয়ার্ক। এদিকে একটা কানেক্টেড, এগুলো সব কি ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক। এবং এই প্রত্যেকটা নেটওয়ার্কে কি থাকবে, মানে আপনার মাল্টিপল ডিভাইস থাকবে এখানে, অর্থাৎ এখানে একটা সুইচ কানেক্ট থাকতে পারে, তাই তো? এখানে একটা সুইচ কানেক্ট থাকতে পারে। এভাবে প্রত্যেকটা সুইচের সাথে কি থাকবে, এন্ড ডিভাইস থাকবে, মানে কম্পিউটার কানেক্ট করা থাকবে বা নেটওয়ার্কিং ডিভাইস কানেক্ট করা থাকবে। তো এই যে প্রত্যেকটা পোর্ট, এই প্রত্যেকটা পোর্টকে আমরা কি বলি, এক একটা, এই যেটাকে এটাকে বলি কি একটা নেটওয়ার্ক। এই পোর্টটা কি একটা নেটওয়ার্ক। এভাবে যতগুলো পোর্ট আছে সবগুলো পোর্টই একটা ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক, তার মানে তার একটা আইডেন্টিটি থাকবে, লাইক এরকম 10.0.0/suppose8 এরকম একটা আইডেন্টিটি থাকবে। তো সিমিলারলি এই পোর্টের কথা যদি বলি, এখানে এই পোর্টটাও কি একটা নেটওয়ার্ক, তার আন্ডারে কি থাকবে, একটা সুইচ থাকবে, সুইচের আন্ডারে মাল্টিপল পিসি থাকবে। তো এখানে আমরা একটা নেটওয়ার্ক নিতে পারি 10.0.1 সরি আগে তো 8 দিছি না, তাহলে অন্য একটা নিতে হবে, ধরেন 20.0.0/8। এই তো এভাবে যত পোর্ট থাকবে প্রত্যেকটা পোর্টেই কি এক একটা নেটওয়ার্ক এবং নাম্বার অফ ডিভাইসেস সেখানে কানেক্টেড থাকবে। আচ্ছা, সেকেন্ড যেটা হচ্ছে রাউটারের কাজ, রাউটারের মেইন কাজ যেটা আমরা বলতেছি যে মেইন কাজ যেটা, এটা এই পদ্ধতিটাকে আমরা বলতেছি কি ইন্টার নেটওয়ার্কিং। এই পদ্ধতিটাকে বলতেছি ইন্টার নেটওয়ার্কিং, ঠিক আছে? ইন্টার নেটওয়ার্কিং মানে কি, নেটওয়ার্কিং বিটুইন মাল্টিপল নেটওয়ার্কস, তাই না? নেটওয়ার্কিং ইজ মাল্টিপল নেটওয়ার্কস। হ্যাঁ, অনেকগুলো নেটওয়ার্কের ভিতরে কি করা, কমিউনিকেশন তৈরি করা, ইন্টার নেটওয়ার্কিং। সেকেন্ড হচ্ছে রাউটার একটা কাজ করে, সেটা হচ্ছে বেস্ট পাথ সিলেকশন। বেস্ট পাথ সিলেকশন বেসড অন রাউটিং টেবিল ইনফরমেশন, রাউটিং টেবিল ইনফরমেশন। এখন মজার ব্যাপার হচ্ছে যে সুইচে যেমন একটা টেবিল ম্যানেজ হয়, যেটাকে আমরা ক্যাম টেবিল নামে জানি বা ম্যাক অ্যাড্রেস টেবিল নামে জানি, রাউটারের ভিতরে একটা টেবিল ম্যানেজ হয়, সেটাকে বলে কি রাউটিং টেবিল। রাউটিং টেবিল কিভাবে দেখতে পারি, শো আইপি রাউট, এই কমান্ড দিলে আমরা রাউটিং টেবিল দেখতে পাই। তো সুইচে যেমন ম্যাক টেবিল থাকে, একটা রাউটারেরও কি থাকবে, একটা রাউটিং টেবিল থাকবে।
তো আমি যদি একটা রাউটার নেই এখান থেকে, যদি নিয়ে যদি বলি যে তুমি তোমার রাউটিং টেবিলটা আমাকে দেখাও, তখন সে কি বলবে যে আই হ্যাভ নাথিং, আমার কিছুই নাই, তোমাকে কি দেখাবো? ও সরি, এটা আপ হয় নাই, রিয়েল টাইম মোডে যেতে হবে। ওকে বলি শো আইপি রাউট, তুমি দেখাও তোমার রাউটিং টেবিল। তুমি বলতেছো আমার কিচ্ছু নাই, কোনো ইনফরমেশন নাই আমার ভিতরে, কোনো নেটওয়ার্ক কোনো কিছু দেখি আমরা দেখি না। তখন একে কি করতে হবে, ও যাতে কোনো একটা ইনফরমেশন পায় সেটা এনশিওর করার জন্য ধরেন একটা সুইচ কানেক্ট করে দিলাম ওকে, এটা কানেক্ট করে দিলাম। এবার যদি তাকে বলি যে তোমাকে একটা ইনফরমেশন দেই, তোমার একটা ইন্টারফেস আছে গিগাবিট 0/0, তার আইপি আছে একটা, এটা হচ্ছে 10.0.0.254, যার মার্কস হচ্ছে 255.255, সরি 255.0.0.0, ডিফল্টেই আছে দেওয়া। সো এটা হবে হচ্ছে, আমি লাস্টের আইপিটা নিই এই নেটওয়ার্কের 255.255.254, এবং এখন যদি আমি দেখি শো আইপি রাউট, এখন সে কিছু একটা বলতেছে, তাই না, যে তার একটা নেটওয়ার্ক তার সাথে কানেক্ট আছে, যে কানেক্ট নেটওয়ার্ক কোন পোর্টে গিগাবিট 0/0, এবং সেই পোর্টে একটা আইপি দেওয়া আছে লোকাল, এর মানে লোকাল, এই হচ্ছে আইপি দেওয়া, হ্যাঁ, ডিরেক্টলি কানেক্টেড কোন পোর্টে, তার গিগাবিট 0/0 যে বলা হচ্ছে এখানে। তো এই যে প্রত্যেকটা পিসি এখন সবার সব পিসির গেটওয়ে কোথায় হবে, এই যে আইপিটা যেটা বসাইলাম, এই গেটওয়ে মানে কি, গেটওয়ে মানে হচ্ছে ধরেন আপনার আরেকটা নেটওয়ার্ক আছে এখানে, বা আপনি রিমোট কোনো নেটওয়ার্ক আছে ওভার দ্য ইন্টারনেট, এখানে আপনি কিভাবে যাবেন, এখানে আরেকটা নেটওয়ার্ক আছে তাই না, এখানে আরো পিসি আছে এবং তারাও একটা লাইনে কানেক্টেড অবভিয়াসলি। তো এখানে কানেক্টেড, এটা সরি এখানে কানেক্টেড, এখানে কানেক্টেড, এখান থেকে এখানে কানেক্টেড। তো এদিকে নেটওয়ার্কটা হচ্ছে মনে করেন ইন্টারফেস গিগাবিট, এটা কত 0/1, নো শার্ট করেন, আইপি অ্যাড্রেস মনে করেন 20.0.0.1, 255.255.0, 2 শো আইপি, ও সরি এটা না, শো আইপি রাউট, এখন দুইটা আছে তাই না। এখন এই যে পিসি, এই পিসির সাথে যখন কমিউনিকেশন করবে তখন তার গেটওয়ে কি হবে, এই যে রাউটারের গেটওয়ে, অর্থাৎ ভিন্ন নেটওয়ার্কে কমিউনিকেশন করতে গেলে প্রথমে পাঠাবে কার কাছে, রাউটারের কাছে। রাউটার নোজ দ্যাট হোয়ার টু বি সেন্ট, হ্যাঁ, এই যে যদি 20 থেকে কোনো ইনফরমেশন 10 এ যেতে চায়, তখনও জানে যে 10 কোন ইন্টারফেসে কানেক্টেড, 10 is directly connected to gigabit 0/0, তো ফরওয়ার্ড করে দেবে 0/0 তে, আইপি সুইচের কাছে, সুইচ ফরওয়ার্ড করে দেবে কোথায়, স্যার এই টেবিলের ওই যে একটু আগে যেটা বললেন সেটা কাইন্ডলি যদি কোনটা, সেকেন্ড এটা বসানোর পর যে দুটোর মধ্যে যা কানেক্টিভিটির যে ব্যাপারটা, দুটো সিস্টেম, এই প্রত্যেকটা ডিভাইস আপনি যদি এখানে আইপি দেন, ধরেন এখানে আইপি দিলেন কত 20.0.0 কত, দেন 2 দেন, মার্কস কত দিচ্ছেন 255 এটা দিচ্ছেন না। এখন আপনি চাইলে কি এই পিসির সাথে কমিউনিকেশন করতে পারবেন, এটা আইপি কত 10.0.0.1 তাই না। তা আপনি 10.0.0.1 এর সাথে কমিউনিকেশন করেন তো দেখি কি হয়, সিমুলেশনে যান, এখান থেকে এটা তো আইপি দিছি না, হ্যাঁ মাত্রই তো দিলাম, এটা আইপি এই যে দিলাম, এখন কি হয় দেখেন, কি হইলো বুঝলাম না তো, হারাই গেল সব। ওই যে স্যার সবার কাছে পাঠাইছি। সবার কাছে পাঠাই দিচ্ছি, কেউ রিসিভ করে না। এই ব্রডকাস্ট তো যাবেই না, ব্রডকাস্ট পাঠাবে কেমনে, যাওয়ারই প্রশ্ন আসে না, রাউটার তো আর ব্রডকাস্ট ফরওয়ার্ড করে না, এটা প্যাকেট ট্রেসারের লিমিটেশন আছে কিছু, যে কারণে এগুলো দেখায়। আচ্ছা এটা ক্লিয়ার করে দেখেন, এটা থেকে এটা পাঠাবো, হ্যাঁ কি ঘটনা ঘটে দেখি, এই সরাসরি এখানে এত দ্রুত চলে যায় কেন, অ্যাকচুয়ালি যেতে পারবে না, মেইন কনসেপ্ট হচ্ছে যেতে পারবে না, হোয়াট এভার ইট ইজ পেড,
আমরা যদি সিমুলেশন মোড থেকে বের হয়ে যাই, আমরা যদি সরাসরি দেখি যে এটা থেকে এটা রিচ করতে পারি কিনা। কি বলতেছে ফেট, আমরা ওই আইপিতে যাই, এখানে আইপি কত 10001 না, 10001 আমরা পিং করি 10001 কে, কি হবে পিং, হ্যাঁ পাওয়ার তো কথা না। 10001 কোনোভাবেই পাবে না, পাওয়ার কথা না তো পরের কথা, আচ্ছা তো পাবে না। কারণ কি, কারণ জানেই না যে কোন পোর্ট দিয়ে এটাকে পাঠাইতে হবে, ওর তো ডেস্টিনেশন দেওয়া নাই, দেওয়া আছে মানে ওর গেটওয়ে আছে, রাউটারকে গেটওয়ে সেট করা নেই। এনে গেটওয়ে নাই। গেটওয়ে মানে কি, ও গেটওয়ের কাছে পাঠাবে রাউটারের কাছে, রাউটার দেন রাউটার নোস হোয়ার ইজ দিস নেটওয়ার্ক, এই টেল নেটওয়ার্ক কোথায় আছে ও জানে, যে ও জানে ডিরেক্টলি কানেক্টেড গেটওয়ে 0/0, তাই না? তো এইখানে গেটওয়েটা বলতে হবে, না হলে তো ও পাবে না। এটা হচ্ছে গেটওয়ে 2001। স্যার রাউটারের যে ইয়েটা সিএলআইটা দেখা যায় ওখানে বাম পাশে সি এক লাইনে এল এক লাইনে বলা ছিল, এটার মানে কি? একটা মিনিট, হ্যাঁ কিসে বলেন বল, স্যার রাউটারের টেবিল যেটা ছিল একটা সেকেন্ড। 255 স্যার অক্টেট বেশি পড়ে গেছে। ও চলে যাওয়া লাগবে কেন, আমি তো ঠিক করে দিব। 10.255.255.254 এটা না? হ্যাঁ স্যার। হ্যাঁ বলেন কি স্যার। স্যার রাউটার টেবিলে যান, হ্যাঁ। এখানে যে বাম দিকে সি আর এল। তো এটাই তো বললাম এত সময়, সি মানে কি কানেক্টেড নেটওয়ার্ক, আচ্ছা, আর এল মানে কি লোকাল আইপি। লোকাল আইপিটা। তো মাত্র বললাম না যে কোন আইপি কনফিগার করছি সেই আইপিটা। আচ্ছা। তো এখন দেখেন, এখন কিন্তু কমিউনিকেশন হবে, আমরা যদি কমিউনিকেশন এখন করি, কমিউনিকেশন কিন্তু হবে, এটা থেকে এটার কমিউনিকেশন হবে। এখন ভদ্রভাবে পাঠাচ্ছে এই যে গেটওয়ের কাছে, ঠিক আছে? এটা শুধু একটা রিসিভ করে দেবো। আসছে না? এখন তো কমিউনিকেশন হচ্ছে, কারণ কি, এর কারণটা হচ্ছে যে এই রাউটার জানে which is the best path to reach 10 network directly connected কোথায়, gigabit 0/0 তে। তো ও যখনই কোনো প্যাকেট পায় এই নেটওয়ার্কে যাওয়ার জন্য, এই নেটওয়ার্ক থেকে, তখন ও পাঠায় দেয় কোথায়, এই পাথ দিয়ে। এটাকে বলে প্যাকেট সুইচিং। সো এখানে আমরা বলবো কি, যে বেস্ট পাথ সিলেকশন, বেস্ট পাথ সিলেক্ট করে যে কোন পাথ দিয়ে ডেস্টিনেশনে পাঠাবে। নাম্বার 3 হচ্ছে সেই বেস্ট পাথটা ইউজ করে প্যাকেট সুইচিং করে, প্যাকেট সুইচিং। স্যার ইন্ট্রোডাকশন মানে ইন্টারনাল অ্যালগরিদম ইউজ হয়। হ্যাঁ, এটা এই যে বেস্ট পাথ সিলেকশনের কথা যেটা বললেন, বেস্ট পাথ অনেকভাবেই হয়, ওটা পরে জানবো আমরা। রাউটিং প্রোটোকলের মাধ্যমে হয়, ম্যানুয়াল কনফিগারেশনের মাধ্যমে হয়, প্যাকেট সুইচিং। আর কি আরেকটা কাজ করে রাউটার, প্যাকেট ফিল্টারও করে। মানে যদি কোনো নেটওয়ার্কে যাওয়ার জন্য পারমিশন ব্লক করা থাকে, যদি ব্লক করে দেন, তাহলে সে কি করবে, ওই ট্রাফিক ড্রপ করে দিবে। ধরেন আপনি বলে দিলেন যে 20 নেটওয়ার্ক ইজ ব্লকড ফর 10 নেটওয়ার্ক, তখন এই 10 এর যদি কোনো পিসি যেতে চায় 20 নেটওয়ার্ক থেকে, সাথে সাথে সেটাকে ব্লক করে দিবে। তার মানে ফিল্টারও করতে পারে ট্রাফিক। স্যার এটা কি কাইন্ড অফ ফায়ারওয়ালে কাজ করবে? কাইন্ড অফ ফায়ারওয়ালের, কাইন্ড অফ অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, মানে কাইন্ড অফ না, এটা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল লিস্টই। এটা কি ইন্টারনাল মানে ইন্ট্রানেটওয়ার্কের জন্য আর ইন্টারনেট এটা ফর এভরিথিং, এভরিথিং? সবকিছুর জন্য। স্যার রাউটারে তো বাইন্ডিং দেওয়া থাকলে তো চেইন ডিভাইসের সাথে বাইন্ডিংটা করাচ্ছে, ওইটা বাইরে তো যাবে না, যে আইপির সাথে শুধুমাত্র বাইন্ডিং করা। হ্যাঁ ওইটাই তো। তো বুঝছি রাউটার কি জিনিস, রাউটার কি কাজ স্যার করে? রাউটার, স্যার হ্যাঁ, রাউটার তো লেয়ার 3 নেটওয়ার্ক, তাহলে রাউটার কিভাবে এই লেয়ার 4 অ্যাড্রেসকে আইডেন্টিফাই করে? কোথায় লেয়ার করে কথা বললাম? মানে স্যার বলেন না, কিন্তু এই যে রাউটার তো আমরা দেখি লেয়ার 4 এর অ্যাড্রেসকে আইডেন্টিফাই করতে পারে প্যাকেট সেন্ড করার সময়। এসএল করার সময়। হ্যাঁ, তো এই যে সুইচ যেমন লেয়ার 3 এর এই যে পিং দিলে আমরা ওটা কাজ করে আইডেন্টিফাই করে, এরকম। এটার ভিতরে কিছু ফিচার আছে যেগুলোকে বলা হয় ফিল্টারিং।
তো এই যে লাস্টের যে টপিকটা বললাম না যে এসিএল ফিল্টারিং, মানে সরি যেটাকে বলা হচ্ছে যে প্যাকেট ফিল্টারিং, তাই না? জি তো এই প্যাকেট ফিল্টারিং এর যে টেকনোলজিটা এসিএল সেটা তার ভিতরে বিল্ড ইন আছে। সো সে কি করতে পারে, ইউজিং দ্যাট টেকনোলজি সে চাইলে লেয়ার 7 পর্যন্ত ব্লক করতে পারে। একটা রাউটার চাইলে লেয়ার 7 পর্যন্ত কি করতে পারে, ব্লক করতে পারে। ধরেন কোনো একটা স্পেসিফিক প্রোটোকল লাইক এইচটিটিপি আর এইচটিটিপিএস, হ্যাঁ, ডিএনএস, এগুলো কি করতে পারে, সে ব্লক করতে পারে। এই পোর্ট এবং প্রোটোকলগুলোকে সে কি করতে পারে, ব্লক করতে Block পারে বা করতে পারে। পারমিট করতে পারে। ঠিক আছে? জি এবার আসেন ফায়ারওয়াল। এই ফায়ারওয়ালের কাজ হচ্ছে যে এসিএল যেটা বললাম যে অ্যাক্সেস কন্ট্রোল এন্ট্রিজ। তো ফায়ারওয়াল হচ্ছে যে সেই ডিভাইসটা যে আপনার নেটওয়ার্কটাকে সিকিউর করবে, নেটওয়ার্ক সিকিউরিটি প্রোভাইড করে হচ্ছে ফায়ারওয়াল। তো কিভাবে করে বলা হচ্ছে, ফায়ারওয়াল ইজ আ সফটওয়্যার অর হার্ডওয়্যার কম্পোনেন্ট দ্যাট কন্ট্রোলস অ্যাক্সেস টু আ নেটওয়ার্ক। একটা নেটওয়ার্কে যে অ্যাক্সেস করবে সেটার কন্ট্রোল হচ্ছে ফায়ারওয়ালের কাছে, মানে ফায়ারওয়াল সেটাকে ম্যানেজ করে। It filters incoming and outgoing network traffic based on predefined rules. মানে যত কাজ করবে সব করবে হচ্ছে based on the predefined rules as per your configuration. Firewalls can prevent unauthorized access and protect against malware and other security threats. হ্যাঁ, সো একটা ফায়ারওয়াল কি আসলে, ফায়ারওয়াল কিভাবে কাজ করে যদি একটু বোঝার চেষ্টা করি। ধরেন আমি একটা রাউটার নিয়ে এখানে एग्जांपल দিছি যে আমার আমি যে প্র্যাকটিক্যাল করে দেখাইলাম যে এখানে যখনই আমি পোর্টে আইপি দিচ্ছি তখন আমার একটা ডিভাইস আরেকটা ডিভাইসের সাথে কি হচ্ছে, কমিউনিকেশন করতেছে সাকসেসফুলি। বাট ইন কেস অফ রাউটার, আমি যদি সরি ইন কেস অফ ফায়ারওয়াল, আমি যদি বলি যে এটা রাউটার না, ইটস আ ফায়ারওয়াল, হ্যাঁ, এটা কি একটা ফায়ারওয়াল, এটা তো এটা না, আমি যেটা চেয়েছি এটা, ও না আমি এরকম চাইনি, আমি চেয়েছি শুধু এটাকে দিতে, কিন্তু এটা এরকম হচ্ছে কেন? স্যার রাউটার দিয়ে তো স্যার ফায়ারওয়াল কন্ট্রোল করা যায়। রাউটার দিয়ে ফায়ারওয়াল কন্ট্রোল করে কিভাবে? কন্ট্রোল না স্যার, তাহলে কনফিগার করে রাখলে স্যার ওইটা ফায়ারওয়ালটা তখন রাউটারের সাথে কাজ করে। মানে কি কাজ করে? আপনি আপনার ডেটা ব্রিচ হবে না। সেটা তো শুধু ফায়ারওয়াল মানে রাউটার না, সেটা তো যে কোনো ডিভাইস। না স্যার আরেকটা অপশন আছে, যেমন SOP3 or আমি স্যার কিভাবে করেছিলাম জিপিটি কে জিজ্ঞেস করে মনে নেই, বাট স্যার ওই যে আমার যে কোনো ধরনের ট্রানজাকশন আমার ওই রাউটারের মধ্যে, ওই রাউটিং এর মধ্যে থাকলে কোনো ট্রানজাকশন আপনি করতে পারবেন না। আসেন দেখি আপনার সাথে মেলে নাকি। এই যে ফায়ারওয়াল, হ্যাঁ, ফায়ারওয়ালে মনে করেন এই পাশে একটা ডিভাইস, এখানে আপনি আইপি দিচ্ছেন 20, এই পাশে একটা ডিভাইস যেখানে আইপি দিচ্ছেন কত, 10। ডিভাইস এন্ড সুইচ। ওই সুইচই তো ডিভাইস। সুইচ কি ডিভাইসের বাইরে? ধরেন এটা একটা নেটওয়ার্ক, হ্যাঁ, ইভেন এখানে আপনার ইন্টারনেট আছে মনে করেন, আপনারা এখানে মনে করেন ইন্টারনেটও আছে, হ্যাঁ? So it is connected to the internet. তো আইপি সব জায়গায় বসাইছেন, এখানেও একটা পাবলিক আইপি দেওয়া আছে আপনার, ফর এক্সাম্পল 192.0.0/24। তো এখন বিষয়টা কি দাঁড়াবে, আপনার প্রত্যেকটা পোর্টে আইপি দেওয়া, এই পোর্টে আইপি অ্যাসাইন করা, এই পোর্টে আইপি অ্যাসাইন করা, এই পোর্টেও আইপি আছে মনে করেন 30.0.0, সব আইপি দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, ঠিক আছে? তো ফায়ারওয়ালের ইন্টারফেসে আইপি দেওয়ার পরেও আপনি এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে কোনো কমিউনিকেশন করতে পারবেন না। আপনি চাইলে এখান থেকে এখানে কোনো কমিউনিকেশন হবে না, যেটা আপনি রাউটারে একটু আগে করলেন, এটা থেকে এটা কমিউনিকেশন হবে না, এটা থেকে এটা কমিউনিকেশন হবে না, এবং এদের কোনোটা থেকেই ইন্টারনেট অ্যাক্সেস হবে না। আইপি রাউটিং সব আছে,
আইপি রাউটিং সব আছে, তারপরেও কমিউনিকেশন হবে না। কেন হবে না? আইপি দিলাম, রাউটিং দিলাম, তারপরে কমিউনিকেশন কেন হবে না? কারণ এই যে স্যার ওটা ফায়ারওয়ালের মধ্যে দিয়ে আগে যেতে হয়। হ্যাঁ, ফায়ারওয়াল ফায়ারওয়ালেরই অ্যাক্সেস আইপি দিলে দেওয়া পরে আছে, ফায়ারওয়ালেরই আইপি দেওয়া আছে। আমি ফায়ারওয়াল এটাকে ফায়ারওয়ালই বলতেছি। ফায়ারওয়ালের সাথে সুইচ কানেক্টেড, নেটওয়ার্ক কানেক্টেড, ফায়ারওয়ালের ইন্টারফেস আইপি দেওয়া। এইটার গেটওয়ে হচ্ছে 20001, এখানে আমি এখানে 20001 অ্যাসাইন করছি, এখানে 10001 অ্যাসাইন করছি, এখানে 30001 অ্যাসাইন করছি, তারপরেও কমিউনিকেশন হবে না। আমার রাউটিং আছে ইন্টারনেটের দিকে, তারপরেও কমিউনিকেশন হবে না। বা তারা ভাইস ভার্সা, অর্থাৎ 20 থেকে 10, 10 থেকে 20, বা 20 থেকে 30, 10 থেকে 30, বা 30 থেকে 10, 20, কোনো কমিউনিকেশনই হবে না। স্যার এখানে কোনো রাউটার দেন নেই মাঝখানে? না, দেই নেই। রাউটার না দেওয়া ফায়ারওয়াল ইটসেলফ কি রাউটিং এর কাজ করতে পারবে? কেন করবে স্যার না? তাহলে মেবি এটা ইনবাউন্ড অথবা আউটগোয়িং যেই ট্রাফিকটা আছে ওইটা মেবি কোনোটা অফ করা, এজন্য ইয়া হইতেছে না, কমিউনিকেশন হচ্ছে না। হ্যাঁ, ঠিক তাই। এখানে কি হচ্ছে আসলে, এখানে এই যে এই কথাটা বলা আছে দেখেন, a firewall is a software or hardware component that controls access to a network. কেমনে? It filters incoming and outgoing traffic based on predefined rules. এটা হচ্ছে মেইন বিষয়, predefined rules। হ্যাঁ, তো predefined rules কি? পলিসি। রাউটার কাজ করে বেসড অন পলিসি। আপনার রাউটিং থাকলেও সে কাজ করবে না, আপনার এখানে পলিসি দিতে হবে। যে পলিসি কি? পলিসি হচ্ছে 20 network 2000/24 is allowed. The policy is কি? allowed বা permit for what? Permit for 10 network 10.000/24। এটা যখন আপনি দিবেন তখন দেখবেন যে এই 20 নেটওয়ার্কের যে কোনো পিসি 10 নেটওয়ার্কে কমিউনিকেশন করতেছে। এবং এখানে যদি আপনার একটা ফাইল সার্ভার আছে, এখানে মনে করেন একটা ফাইল সার্ভার আছে, সেখান থেকে কিছু ডেটা সে ডাউনলোড করবে এই 20 নেটওয়ার্কের কোনো একটা ডিভাইস, তো সেও করতে পারবে, সেটা ডাউনলোডও করতে পারবে। এই ডিভাইস এই নেটওয়ার্ক থেকে, এই পিসি থেকে, এই সার্ভার থেকে ডেটা ডাউনলোড করতে পারবে। কিন্তু এই দিকের কোনো পিসি যদি কোনো ট্রাফিক ইনিশিয়েট করে টু রিচ 20 নেটওয়ার্ক, সেটা কিন্তু পারবে না। এটা বুঝতেছেন যে ও কিন্তু 20 নেটওয়ার্ক থেকে 10 যাইতে পারতেছে, রিসোর্স নিয়েও আসতে পারতেছে, বাট 10 থেকে যদি কোনো ট্রাফিক ইনিশিয়েট হয় সেটা 20 তে যাবে না, এবং 20 থেকে তারা কোনো অ্যাক্সেসও পাবে না। এটাই ফায়ারওয়াল। যদি আপনাকে সেটা অ্যালাউ করতে চাই, ইউ নিড টু ডিপ্লয় অ্যানাদার পলিসি হুইচ ইজ ফ্রম 10.000/24 will be allowed or permitted for what? To access the 20.0.0.0/24. রাইট, এটা হবে কি 20 এর জন্য পারমিট করে দিতে হবে। যখন আপনি এটা দিবেন তখনই শুধুমাত্র ভাইস ভার্সা কমিউনিকেশন হবে, দুইটা পলিসি থাকতে হবে। আদারওয়াইজ ফায়ারওয়াল কি করবে না, কোনো ট্রাফিক এলাও করবে না। আপনি ইন্টারনেটে যেতে চান, রাউটার দিয়েও হয়। হ্যাঁ, সেম কাজটা তো রাউটার দিয়েও হয়। কেমনে? মানে আমি যে মানে একটা নেটওয়ার্ককে একটা নেটওয়ার্কের ভিতরে অ্যালাউ করব কি অ্যালাউ করব না, বাই ডিফল্ট কি এটাই থাকে রাউটারে? বাই ডিফল্ট থাকবে না। আমি তো বাই ডিফল্টের কথা বলতেছি। তো আমরা এসিএল করে তো ব্লক করতেই পারি, সেটা তো আমরা বলতেছি না। বাই ডিফল্ট কি আছে সেটা বলতেছি, ঠিক আছে? তো বাই ডিফল্ট কমিউনিকেশন হবে না। কেন হবে না এবার আসি, কেন হবে না? এখানে একটা পলিসি আছে, এখানে একটা বাই ডিফল্ট পলিসি আছে, সেটা হচ্ছে এনি সোর্স টু এনি ডেস্টিনেশন ইজ ডিনাইড। From any source to any destination is denied. এইভাবে লিখি, any to any কি আছে, একটা রুল ক্রিয়েট করা আছে ফায়ারওয়ালে, যেটা কি ডিনাইড বাই ডিফল্ট। তো যে কারণে কোনো জায়গা থেকে কোনো জায়গায় সে অ্যাক্সেস পাবে না। এখন এই ফায়ারওয়ালের বিউটিটা কোথায়, যে আপনি এই নেটওয়ার্ক থেকে এটাকে পারমিট করছেন যাওয়ার জন্য, তো আপনি এখান থেকে যেতে পারতেছেন, তার থেকে ফিডব্যাক নিতে পারতেছেন, কিন্তু এই পাশ থেকে কেউ যদি চাই নেটওয়ার্ক আসতে, তা কিন্তু আসতে পারবে না। এটা হচ্ছে ফায়ারওয়াল। আবার আপনি ইন্টারনাল নেটওয়ার্কের সবগুলো পারমিট দিলে তোমরা ইন্টারনেট অ্যাক্সেস পাবা, তাহলে ওরা সবাই ইন্টারনেট অ্যাক্সেস পাবে, গুগল থেকে ফাইল ডাউনলোড করবে, আদার্স ডোমেইন থেকে ফাইল ডাউনলোড করবে এবং কাজ করবে, বাট বাইরে থেকে কেউ এই ইন্টারনাল নেটওয়ার্কে আসতে পারবে না। ইভেন গুগলও কি করবে না, ইটসেলফ যদি কোনো ট্রাফিক জেনারেট করে টু রিচ মাই ডেস্টিনেশন, মানে আমার ইন্টারনাল নেটওয়ার্ক, সেটাও পারবে না, গুগলও ঢুকতে পারবে না, কেউ ঢুকতে পারবে না, কোনো নেটওয়ার্কে ঢুকতে পারবে না। দিস ইজ নট পারমিটেড। হ্যাঁ, বুঝতে পারছেন? সো দ্যাট ইজ ফায়ারওয়াল।
এবার আসি মেইন কাজ কি ফায়ারওয়ালের। ফায়ারওয়ালের মেইন কাজ হচ্ছে firewalls can prevent unauthorized access and protect against malware and other security threats. So any kind of threats like malware, different types of virus, malware এবং সেই সাথে হচ্ছে যে বিভিন্ন ধরনের অ্যাটাক লাইক DOS, DDoS অ্যাটাক, এগুলো কি করতে পারে সে? হ্যাঁ, সব ধরনের ransomware, malware যা আছে সবকিছু সে ফিল্টার করতে পারে এবং ব্লক করতে পারে। তার ভিতরে হিউজ নাম্বার অফ সিগনেচার থাকে, সেই সব সিগনেচারের সাথে ম্যাচ করে সে কি করে এগুলোকে ব্লক করে। হ্যাঁ, যদি কোনো সিগনেচার ম্যাচ না করে, ইফ देयर ইজ এনি নিউ থিং, মানে এনি নিউ ভাইরাস ডিটেক্টেড, তখন সেটাকে কি করে বিহেভিয়ার, তার বিহেভ দেখে সেটাকে ডিটেক্ট করে দিচ্ছে ম্যালওয়্যার এবং তার জন্য একটা সিগনেচার তৈরি করে সেটাকে আপডেট করে দেয় এবং সেটাকে ব্লক করে দেয়। সো দ্যাট ইজ দ্য ফায়ারওয়াল। ওকে স্যার, এই সিগনেচারটা কি রুল আকারে থাকে? সিগনেচারটা হচ্ছে তার যে বিহেভিয়ার, সেই বিহেভিয়ার আকারে ফায়ারওয়ালের প্রত্যেকটা ফায়ারওয়াল অর্গানাইজেশনের টিম থাকে, যেমন সিসকোর আছে টেলস। হ্যাঁ, এই টিমগুলো কি করে 24/7 তারা এগুলো নিয়ে অ্যানালাইসিস করে এবং এই ডিভাইসগুলোর মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেওয়া থাকে যে যদি কোনো ধরনের কোনো বিহেভিয়ারাল ম্যাচিং কোনো ট্রাফিক তুমি পাও যেটা ডিটেক্ট করে আমার কোনো একটা সিগনেচারের সাথে, অলরেডি যত ভাইরাস পৃথিবীতে ক্রিয়েট হয়েছে, যত ম্যালওয়্যার ক্রিয়েট হয়েছে, সবগুলোর জন্য তার সিগনেচার বেস তৈরি করা, সিগনেচার ডেটাবেস তৈরি করা আছে প্রত্যেকটা ফায়ারওয়ালে। তো ওই ধরনের বিহেভিয়ার দেখে যদি কোনো ট্রাফিকের বিহেভিয়ার যদি ওই সিগনেচারের সাথে ম্যাচ করে, সাথে সাথে এটাকে ব্লক করে দেয়। এবং এগুলো আপনি যখন লাইসেন্স নেবেন কোনো একটা ফায়ারওয়াল অর্গানাইজেশন থেকে, তারা আপনাকে কি করবে, এই সিগনেচারগুলো আপনার ডিভাইসে থাকবে এবং সেই বেসড অন দ্যাট সিগনেচার ট্রাফিক উইল বি ফিল্টার্ড। হ্যাঁ বলেন। এইটাই তো এনক্রিপশন এন্ড ডিক্রিপশন, ফায়ারওয়ালের সাথে এনক্রিপশন এন্ড ডিক্রিপশনের এইটা তো কানেক্টেড, রাইট? কিসের ডেসক্রিপশন বুঝি নাই। এনক্রিপশন এন্ড ডিক্রিপশন হ্যাঁ। মানে এনক্রিপ্টেডই তো, যে কোনো কিছু এনক্রিপ্টেড করে রাখলে তখনই তো ফায়ারওয়ালটা, মানে আমরা যদি কোনো মানে আমাদের যদি নেটওয়ার্কটাকে যদি এনক্রিপ্টেড করে রাখি তখনই তো মানে DOH করে যদি ইয়ে করে রাখি, নেট প্লাস DOH, তো এনক্রিপ্ট করে রাখবে তো ভালো কথা। এনক্রিপ্ট করে রাখলে তাহলে কি হবে, মানে তখন তো আমাদের কোনো মানে আনঅথরাইজ কোনো কিছু ইয়ে করতে হবে না, হোয়াটএভার, মানে ওয়েদার ইটস আ ম্যালওয়্যার অর ওয়েদার ইজ ম্যালওয়্যার, আপনি একটা ভ্যালিড সাইট থেকে একটা ফাইল নামাইলেন, এনক্রিপ্টেড ফাইল, ইনভ্যালিড কোনো সাইট, ইনভ্যালিড সাইট না, ভ্যালিড সাইট, আচ্ছা এখন ওটার মধ্যে ম্যালওয়্যার আছে। ওকে, আপনি যে ফাইলটা নামাইছেন ওটার মধ্যে ম্যালওয়্যার আছে, আসছে কি ভাবে এনক্রিপ্টেড হয়েছে। এখন আপনাকে কি ডিটেক্ট করে দেবে এগুলো ডিটেক্ট করতে পারবে আপনার মানে রাউটার বা সার্ভার, এগুলোকে ডিটেক্ট করতে পারবে? না ওটা আমি ফায়ারওয়াল, এটা ফায়ারওয়াল ডিটেক্ট করতে হবে, ফায়ারওয়ালও পারবে না যদি ফায়ারওয়ালের ক্যাপাবিলিটি বা লাইসেন্স এনেবল না করে। আপনি যে ফেসবুকে অ্যাক্সেস করেন এগুলো তো কি বাই ডিফল্ট এনক্রিপ্টেড ট্রাফিক, এনক্রিপ্টেড ট্রাফিক না হলে তো আপনার এই ফেসবুক কবে হ্যাক হয়ে যেত নাকি? জি স্যার, বাট উইন্ডোজ যে নট অনলি ফেসবুক, আপনি যে কোনো একটা ডোমেইন থেকে কোনো একটা ফাইল ডাউনলোড করতেছেন, কোনো একটা সফটওয়্যার ডাউনলোড করতেছেন, এগুলো সব কি হচ্ছে এনক্রিপ্টেড ওয়েতে হচ্ছে। আপনি যখন গুগলকে রিকোয়েস্ট করতেছেন, একটা মেইল পাঠাচ্ছে, কোনো একটা ডাউনলোড করতেছেন, কোনো একটা জায়গায় কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি কোনো কমেন্টস করতেছেন, there is a private channel which is called TLS tunneling, transmission layer security by SSL, secure socket layer। একটা সিকিউর টানেল তৈরি হচ্ছে এবং এই টানেলের মধ্যে দিয়ে ওভার দ্য পাবলিক নেটওয়ার্ক যখন আপনার ডিভাইস থেকে ডেটাটা বের হচ্ছে, ইটস আ এনক্রিপ্টেড ট্রাফিক, এনক্রিপ্ট হয়ে যাচ্ছে এটা এই টানেলের মধ্যে দিয়ে। সো বিফোর শেয়ারিং দ্যাট ডেটা বা ইনফরমেশন, সে কি করবে, আগে এই টানেলটা তৈরি করবে, দুইটা ডিভাইস সিকিউর টানেল তৈরি করে তারপর হচ্ছে ডেটা যখন পাঠাবে সেটা এনক্রিপ্ট করেই পাঠাবে। এখন একটা ফায়ারওয়াল কি করতে পারে, ফায়ারওয়ালে যখন আমি এসএসএল ডিক্রিপশন এনেবল করি, যেটাকে বলা হয় নেক্সট জেনারেশন ফায়ারওয়ালে, যখন এখানে আমি এসএসএল ডিক্রিপশন করি অর্থাৎ এসএসএল সার্ভিস যখন আমি নেই, তখন ফায়ারওয়াল এই এনক্রিপ্টেড ট্রাফিকগুলো ডিক্রিপ্ট করতে পারে দ্যাট ইট কন্টেইনস এনি ম্যালওয়্যার অর নট। মানে আপনি যে এনক্রিপ্টেড ট্রাফিক নামাচ্ছেন এটার মধ্যে ম্যালওয়্যার নাই, এটা আপনি কিভাবে বুঝবেন? ম্যালওয়্যার তো থাকতেই পারে এনক্রিপ্টেড ট্রাফিকের মধ্যে, সেটা তো অন্য কোনো মানে ডিভাইস ডিটেক্ট করতে পারবে না। তখন ফায়ারওয়ালের যে এসএসএল ডিক্রিপশন সেটাকে ডিক্রিপ্ট করে অ্যানালাইজ করবে, ইজ देयर ইজ এনিথিং ভাইরাস অর সামথিং লাইক ম্যাচিং উইথ দ্যাট। তখন সেটাকে কি করবে, ফিল্টার করবে এবং ফিল্টার করে যখন এটা ডিটেক্ট করবে ব্লক করে দিবে। সো ইট ক্যান বি অনলি ম্যানেজড এন্ড মেইনটেইনড বাই ফায়ারওয়াল। এবং আপনাকে কি নিতে হবে, এসএসএল সার্টিফিকেট নিতে হবে
ফ্রম দ্যাট অর্গানাইজেশন। সেটা আপনি যদি সিসকো থেকে নেন বা জুনিপার থেকে নেন বা ওই যে পপুলার আরো যেসব আছে ফোর্টিনেট, চেক পয়েন্ট, সোফোস, পালো আলতো, এইসব ফায়ারওয়াল থেকে যখন নেবেন তখন তাদের লাইসেন্স নিয়ে আপনাকে এগুলো এনেবল করে রাখতে হবে। ক্লিয়ার? ওকে। স্যার এই যে আমরা যে লাইসেন্স ইউজ করি অনেক সময় দেখা যায় অনলাইনে ক্র্যাক লাইসেন্স পাওয়া যায়, এগুলার মানে ইয়েটা কি? এগুলা তো বুঝি না, মানে ক্র্যাক লাইসেন্স যেটা পাওয়া যায় ওটার দ্বারা হ্যাকারে তো দেখা যায় আমাদের ইয়েতে হ্যাক করতে পারে। তো কোম্পানি এই বিষয়ে কি কোনো পদক্ষেপ নেন? যেগুলো ক্র্যাক এগুলো ইউজ করেন? না, তবে আমি কয়েকবার মানে এগুলা নিয়ে ভিজিট করার সময় এগুলো নেটে যা ইউজ করেন সেগুলো হচ্ছে ফেক। ম্যাক্সিমামে হচ্ছে এগুলো হচ্ছে আপনার এই মানে এটাকে গিটহাবের কথা বলতেছে। না মানে এখানে স্যার কিছু লাইসেন্স কি একটা থাকে না এরকম কিছু কিডা বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ইয়ার একদম ফ্রিতে দিয়া দেয়, কিছু কিছু এটার কথা জিনিস বলতেছি। আছে, কিছু কিছু জিনিস আছে যারা মানে হেল্প করার জন্য কিছু আপলোড করে সফটওয়্যার বা সার্ভিস, এগুলো আপনি ইউজ করতে পারেন, এগুলো ইউজ করা যায়, এগুলো ভ্যালিড সাইট। হ্যাঁ, বাট আপনি যে লাইসেন্সের কথা বললেন, লাইসেন্স আপনাকে কে দিবে? যেমন ধরেন কিছু জিনিস আছে, একটা এক্সাম্পল দিই। আমি সেদিন একটা ব্যাচ নিলাম আর্মিতে ইএস এর উপরে, ইমেল সিকিউরিটি ডিভাইসের উপরে। তো ইমেল সিকিউরিটি অ্যাপ্লায়েন্সে এটাকে সার্ভিস এনেবল করতে গেলে অনেকগুলো লাইসেন্সের দরকার পড়ে। তো আমি একটা লাইসেন্স সিসকো থেকে নিয়ে নিয়েছিলাম। তো এই লাইসেন্সটা আমি এনেবল করে দিয়েছি আমার মানে ইএস এর ডিভাইসে। হ্যাঁ, তো ইএস এর এনেবল করে আমি কি করছি, ওই ইএস এটাকে কপি করে দিয়ে দিয়েছি স্টুডেন্টদেরকে। তো এখানে তো আমার কোনো মেলামেন নাই, আমার তো ভ্যালিড লাইসেন্স কি করছি, কপি করে দিয়ে দিয়েছি। এরকম অনেক কিছু আছে যেগুলো যদি মানে উদ্দেশ্য না থাকে যে something will actually hack or something like that, তখন এটা ব্যবহার করলে সমস্যা নাই। বাট যদি এটা মানে এটার সাথে ভাইরাস অ্যাড করে দেয় তখন তো প্রবলেম। হ্যাঁ, এটার সাথে ভাইরাস অ্যাড করে দিলে তখন আপনার এই আপনার ডিভাইসগুলো হ্যাম্পার হবে, তাই না? মনে করেন এই সফটওয়্যারের ভিতরে একটা প্রোগ্রাম রান করে দিল, একটা ভাইরাস রান করে দিল, আপনি যখন ইনস্টল করবেন সাথে সাথে ভাইরাস রান হয়ে যাবে, তখন তো আপনার মানে সিকিউরিটি থ্রেট হয়ে গেল, তাই না? জি বুঝতে পারছেন? স্যার, লাইসেন্স কি তো মানে একটা ফিক্স থাকে না কোম্পানি থেকে, এটাতে আবার ভাইরাস সেট করা যায়? না, এটা তো আপনি একটা ডিভাইসের জন্য, একটা কোম্পানি তো একটা ডিভাইসের জন্য সে লাইসেন্স দিয়ে দেয়। এখন এটা তো অন্য ডিভাইসে বসবে না, বসবে না। কিন্তু আপনি যদি এই যে ভার্চুয়ালাইজেশনের মাধ্যমে যদি কোনো কিছু কপি করেন, একটা কপি করে মানে জাস্ট ওটা ইন্ডিভিজুয়ালি চালাবেন, ওটা আপনি কোনো নেটওয়ার্কের সাথে কানেক্ট নাই, ইন্টারনেটের সাথে কানেক্ট নাই, আপনি আপনার ইন্টারনাল নেটওয়ার্কে আপনি চালাচ্ছেন, তো এটা তো চালাতেই পারেন। যেহেতু আপনার আপডেট দিচ্ছেন আপনি, আপনার তখনই এটা ধরা পড়বে যদি আপনি এটা সিসকোর সাথে বা যেকোনো ভেন্ডরের সাথে আপনি আপগ্রেড করতে চান, লাইসেন্স আপডেট করতে চান, সিগনেচার আপডেট করতে চান, তখনই এটা ধরা পড়বে, আদারওয়াইজ তো এটা ধরা পড়বে না। বুঝতে পারছেন না? জি স্যার। আচ্ছা, সার্ভার কি বলতো? সার্ভার হচ্ছে একটা ডিভাইস যে বিভিন্ন সার্ভিস প্রোভাইড করে। যেমন এক্সাম্পল লাইক আমরা ইমেল সার্ভারের কথা বললাম, ওয়েব সার্ভারের কথা বললাম, অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসের কথা বলতেছি, ফাইল সার্ভারের কথা বলতেছি, প্রিন্ট সার্ভারের কথা বলতেছি। এগুলো কি একটা সার্ভিস? স্টোরেজ সার্ভিসের কথা বলতে পারি আমরা, ডেটাবেস সার্ভারের কথা বলতে পারি। এগুলো একটা সার্ভিস। তো আমাদের এই সার্ভিসগুলো আমরা হোস্ট করি কোথায়? সার্ভারের মধ্যে। তো সার্ভার হচ্ছে হোস্ট ডিভাইস, ইট হোস্ট সামথিং লাইক এনি সার্ভিস, এবং সেগুলো অ্যাক্সেস দেয় কাকে? ইউজারদেরকে। তো এখানে কি বলা হচ্ছে? সার্ভার ইজ আ কম্পিউটার সফটওয়্যার কম্পোনেন্ট দ্যাট প্রোভাইডস সার্ভিসেস টু আদার ডিভাইসেস অন a network. Servers can host applications, store data, and manage user accounts. Different types of servers include web servers, email servers, and file servers. বুঝতে পারছেন? Access points, বিভিন্ন ধরনের access point আমরা ইউজ করি to have internet connectivity from the frequency. Like আমরা এখানে ইউজ করি হচ্ছে মানে এই যে ওয়াইফাই যে রাউটার গুলো, যেগুলো দিয়ে আমরা কি করি? ইন্টারনেট অ্যাক্সেস করি, তাই না? তাহলে এরকম অ্যাক্সেস পয়েন্ট আমরা ইউজ করি। Provides wireless connectivity to network devices, support multiple connections simultaneously. তারপর হচ্ছে can be কি centrally managed
সেন্ট্রালি ম্যানেজ হলে আমাদের এই যে এগুলো ম্যানেজ করার জন্য একটা ডিভাইস থাকে, সেটাকে বলা হচ্ছে ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার, WLC, হ্যাঁ, allowing network administrators to configure and এগুলো সিমultaneously করে আর কি, মানে কানেকশন গুলো যদি কোনো কারণে ডাউন হয় একটা থেকে আরেকটা, তাহলে সে আলাদা আলাদা একটা কানেকশন তৈরি করে। ম্যানেজ মাল্টিপল এপিআই অ্যাপস, অ্যাক্সেস পয়েন্টস, অ্যাকচুয়ালি ওই যেটা বললাম যে ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার WLC, সে কি করতে পারে, মাল্টিপল অ্যাক্সেস পয়েন্টকে সে কন্ট্রোল করতে পারে ফ্রম দ্য সিঙ্গেল লোকেশন। একটা জায়গা থেকে আপনি সবগুলো এপিকে আপনি ম্যানেজ করতে পারবেন। ধরেন এই ড্যাফোডিলের এই বিল্ডিং এ ধরেন 10টা ফ্লোর আছে, 10টা ফ্লোরে যতগুলো ওয়্যারলেস ল্যান থাকবে, মানে যেগুলো বলে অ্যাক্সেস পয়েন্ট থাকবে, সবগুলো আপনি একটা WLC দিয়ে একটা সেন্ট্রাল পয়েন্ট থেকে এগুলোকে ম্যানেজ করতে পারবেন। Offer security features such as encryption, authentication and access control to ensure only authorized users can connect to the network. তার মানে কি, আপনি যখন আসতেছেন তখন একটা ইউজার নেম দেন, পাসওয়ার্ড দেন, তারপর আপনি লগইন, মানে আপনাকে যদি এই থেকে না দেয়, একাডেমি থেকে যদি না দেয়, তাহলে কিন্তু আপনি পাবেন না, তাই না, অ্যাক্সেস। আপনার একটা ইউজার নেম লাগবে, পাসওয়ার্ড লাগবে, whatever, এগুলো লাগবে। নেক্সট জেনারেশন ফায়ারওয়ালস এন্ড IPS, এটার কথা বলতেছিলাম যে নেক্সট জেনারেশন ফায়ারওয়াল কি, ফায়ারওয়াল তো বুঝলাম। সো ট্রেডিশনাল ফায়ারওয়াল আছে, তারপর হচ্ছে UTM ফায়ারওয়াল আছে, বিভিন্ন টাইপের ফায়ারওয়াল আছে। দ্য লাস্ট টাইপ অফ ফায়ারওয়াল ইজ নেক্সট জেনারেশন ফায়ারওয়াল। তো নেক্সট জেনারেশন ফায়ারওয়াল কি করে? নেক্সট জেনারেশন ফায়ারওয়াল এন্ড ইন্টিগ্রেশন প্রিভেনশন সিস্টেম IPS আর নেটওয়ার্ক সিকিউরিটি টেকনোলজিস দ্যাট প্রোটেক্ট এগেইনস্ট সাইবার থ্রেটস। যে কোনো সাইবার থ্রেটকে কি করতে পারে, তারা মিটিগেট করতে পারে এবং প্রোটেক্ট করতে পারে। Here are some key points about each technology. যদি আমরা দুইটা টেকনোলজি সম্পর্কে আলোচনা করি। Provide advanced security features beyond traditional firewalls. Traditional firewall এ layer 4 পর্যন্ত করা যায়, ফিল্টার করা যায়। বাট এই নেক্সট জেনারেশন ফায়ারওয়ালে আমরা যে কোনো অ্যাপ্লিকেশনের URL থেকে শুরু করে URI পর্যন্ত আমরা ফিল্টার করতে পারি। অর্থাৎ একটা ওয়েবসাইটে দেখবেন যে ওয়েবসাইটে যখন আপনি ক্লিক করেন, সাপোজ cisco.com, তখন আপনি শুধু যান cisco.com এ। এরপরে যখন আপনি এর ভিতরে ঢুকেন, আরো সার্ভিসগুলো যখন অ্যাক্সেস করেন, তখন দেখবেন যে সাব ক্যাটাগরি অ্যাড হয়। সাব ক্যাটাগরি, সেগুলোকে বলা হয় URI, এক্সটেন্ডেড ইউনিভার্সাল আইডেন্টিফায়ার। এখানে কি আছে, cisco.com। হ্যাঁ, এখন আপনি আছেন কোথায়, cisco.com এ। একটাতে ক্লিক করেন, লার্নিং ক্লিক করেন, দেখবেন অ্যাড হবে, এই যে কতগুলো অ্যাড হয়েছে। আপনি এখান থেকে কি করবেন, লার্নিং সিসকো কি সাবস্ক্রাইবার সার্টিফিকেট, এই যে দেখেন কতগুলো, এই যে রিসোর্স আইডেন্টিফায়ার, এইটাকে ধরে ব্লক করে দিতে পারেন যে এই পেজটা আসবে না, এই যে সার্টিফিকেশনের পেজটা এটা আসবে না, বাট cisco.com আসবে, অন্য সব কিছু আসবে, বাট এই পেজটা আসবে না। এটাকে বলা হয় URI। এরকম যদি আপনি সাব ক্যাটাগরিজ ওয়াইজ ব্লক করতে চান, ইট ক্যান অনলি বি মানে কি বলবো যে পসিবল বাই নেক্সট জেনারেশন ফায়ারওয়াল। হ্যাঁ, এরকম URI বেসড ফিল্টারিং যদি করতে চান, এবং ইউজ ডিপ প্যাকেট ইন্সপেকশন টু অ্যানালাইজ ট্রাফিক এট দ্য অ্যাপ্লিকেশন লেয়ার, ইনকর্পোরেট ইন্ট্রুশন প্রিভেনশন, অ্যান্টিভাইরাস এন্ড স্যান্ডবক্সিং ক্যাপাবিলিটিস। স্যান্ডবক্সিং মানে যে কোনো একটা সাসপিশিয়াস ট্রাফিক যদি আসে, সেটাকে সে পোস্টমর্টম করবে, মানে সেটাকে দেখবে যে হোয়াট ইজ হ্যাপেনিং ইনসাইড দ্যাট অ্যাকচুয়ালি ডেটা, মানে এটাতে কোনো ধরনের কোনো ম্যালওয়্যার আছে কিনা, এটাকে পাঠিয়ে দেবে স্যান্ডবক্সে। স্যান্ডবক্স থেকে সেখানে অ্যানালাইজ হওয়ার পরে যদি সেটা মানে ডিটেক্ট হয় ইটস দ্য ভাইরাস বা ম্যালওয়্যার, তখন এটাকে কি করবে, এটার জন্য একটা সিগনেচার তৈরি করে আপডেট করে দেবে, ঠিক আছে, ওইটাকে ব্লক করে দেবে ট্রাফিকটাকে। ক্যান বি ডিপ্লয়েড ইন ফিজিক্যাল, ভার্চুয়াল এন্ড ক্লাউড এনভায়রনমেন্টস। সব জায়গায় আমরা এটাকে ব্যবহার করতে পারবো, এই ফায়ারওয়ালগুলো। IPS কি করে, মনিটর নেটওয়ার্ক ট্রাফিক ফর ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি এন্ড প্রিভেন্ট অ্যাটাকস ইন রিয়েল টাইম। রিয়েল টাইমে যে বললাম যে নতুন কোনো ভাইরাস যদি ক্রিয়েট হয়, সেটার সিগনেচার তো থাকে না, ফায়ারওয়ালের মধ্যে সিগনেচার থাকে না, তখন কি করে, তখন এই যে ইউজ সিগনেচার বেসড ডিটেকশন, এটা তো করে এন্ড বিহেভিয়ারাল অ্যানালাইসিস টু আইডেন্টিফাই এন্ড ব্লক থ্রেটস। মানে তারা বিহেভিয়ারাল দেখে যে এটা কি ধরনের বিহেভ করতেছে ইন দ্য নেটওয়ার্ক, সেই বিহেভিয়ারটাকে অ্যানালাইজ করে দেন এটাকে ব্লক করে যদি এটা থ্রেট হয়। বিহেভিয়ার কিছু এক্সাম্পল দিতে পারেন প্লিজ? হুম, বিহেভিয়ার যেটা বললেন যে ম্যালওয়্যারের বিহেভ, প্যানেল যেটা ADFW যেগুলো পৃথিবীতে যত ভাইরাস আছে, যত ম্যালওয়্যার আছে, এগুলোর জন্য
এগুলোর ট্রাফিক প্যাটার্ন সবকিছু মানে কি বলা যায়, এগুলো অ্যানালাইজ করে কিছু সিগনেচার তৈরি করা হয়েছে, মিলিয়নস অফ সিগনেচারস, হ্যাঁ, তৈরি করা আছে প্রত্যেকটা ফায়ারওয়ালে। এখন যখনই এ ধরনের কোনো প্রোগ্রাম, ভাইরাস কি একটা প্রোগ্রাম না, হ্যাঁ, এ ধরনের কোনো একটা প্রোগ্রাম যখন আসতেছে তখন সেটাকে অ্যানালাইজ করে তার যে প্যাটার্ন, তার যে ট্রাফিক প্যাটার্ন, এইটা সে অ্যানালাইজ করে, মানে আইপিএস অ্যানালাইজ করে দেখে যে এই সিগনেচারের সাথে এটা ম্যাচ করতেছে, মানে কোনো একটা সিগনেচারের সাথে ম্যাচ করতেছে, যেটা দেখা গেল যে ভাইরাসের সাথে ম্যাচ করতে পারে, কোনো র্যানসমওয়্যার হতে পারে, হ্যাঁ, কোনো রুটকিট হতে পারে, এরকম বিভিন্ন ধরনের থ্রেট হতে পারে। তো যখন এটা ম্যাচ করে কোনো একটা সিগনেচারের সাথে, তখন ও কি করে, ও এটাকে ধরে নেয় যে ইটস সামথিং, মানে কি বলা যায়, আনঅথেন্টিকেট। তখন এটাকে কি করে, সে এটাকে মানে এটার জন্য একটা আলাদা সিগনেচার তৈরি করে এটাকে ব্লক করে দেয়। সো এটা বেসড অন দ্য প্রোগ্রাম, হ্যাঁ, বেসড অন দ্য প্রোগ্রাম, যে প্রোগ্রামের যে বিহেভ, ভাইরাসের যে বিহেভ, সেই বিহেভটা যদি এখানে সে দেখে, তখন এটাকে রিয়েল টাইম সিনারিওতে ব্লক করে দেবে যে ইটস আ নিউ ভাইরাস, নিউ ম্যালওয়্যার, সো a signature will be created for that and based on the signature it will be blocked. এই যে বলা হচ্ছে provide advanced security features such as SSL decryption, ওই যে বললাম যে আপনি যে ট্রাফিক গুলো ডাউনলোড করতেছেন এগুলো সব এনক্রিপ্টেড ট্রাফিক, SSL ট্রাফিক, এগুলো কিভাবে সে ডিটেক্ট করবে, এগুলোর জন্য যে SSL ডিক্রিপশন লাগবে, এবং ওই SSL ট্রাফিকের ভিতরে যদি কোনো ম্যালওয়্যার থাকে সেটাকে সে কি করবে, অ্যাডভান্স ম্যালওয়্যার প্রোটেকশন, মানে ওইটাকে সে দেখে ব্লক করে দেবে যদি কোনো ম্যালওয়্যার সেখানে থাকে। Overall, next generation firewall and IPS are advanced network security technologies that provide a comprehensive approach to protect against cyber threats. মানে সাইবার সিকিউরিটির জন্য আমরা কি করতে পারি, ফায়ারওয়াল, নেক্সট জেনারেশন ফায়ারওয়াল ইউজ করতে পারি টু প্রিভেন্ট এনি টাইপ অফ অ্যাটাকস ফ্রম দ্য পাবলিক নেটওয়ার্ক এন্ড ফ্রম ইনসাইড নেটওয়ার্ক অ্যাজ ওয়েল। এখন ইনসাইড নেটওয়ার্ক কেন? ইনসাইড নেটওয়ার্ক হচ্ছে আপনি মনে করেন যে আপনার অফিসে আপনি কাজ করেন একটা পিসি নিয়ে, ল্যাপটপ নিয়ে, আপনার অফিসে ফায়ারওয়াল আছে, আপনি যা কিছু ডাউনলোড করেন, অ্যাক্সেস করেন, ফায়ারওয়াল থ্রুতে আসে। সো ফায়ারওয়াল কি করে, যদি কোনো ম্যালিশিয়াস কিছু পায় সেটাকে ব্লক করে। কিন্তু সেই সেম পিসিটা আপনি নিয়ে এসেছেন আপনার বাসায়, আপনার বাসায় তো ফায়ারওয়াল নাই, আছে একটা অ্যাক্সেস পয়েন্ট, আপনি সুন্দর ইন্টারনেটে গেছেন, সেখান থেকে ভাইরাস একটা ডাউনলোড করছেন, আপনি নিজেও জানেন না, আপনি গিয়ে সেই ল্যাপটপটাকে আবার কি করছেন, আপনার অফিসের নেটওয়ার্কে কানেক্ট করছেন, তখন আপনি কি হবে, অফিসের নেটওয়ার্কে অ্যাফেক্ট করবে না? তখন তো আপনার পুরো ল্যান্ডটা কি হয়ে যাবে, ভিকটিম হয়ে যাবে, তাই না? সো এই ধরনের কাজগুলো হয়। তো এই কারণে কি হয় যে আমরা শুধুমাত্র এই একটা এন্টারপ্রাইজ ফায়ারওয়ালের উপর ডিপেন্ডেন্ট না থেকে এন্ড ইউজারে আমরা কি করি, এন্ডপয়েন্ট সিকিউরিটি দেই, যেগুলো হচ্ছে যেমন যে কাসপারস্কাই বলি বা অন্যান্য যেসব এন্ডপয়েন্ট এজেন্ট আছে যেগুলো, সেগুলো ইউজ করে যাতে করে এটা যেখানে যাক না কেন যাতে কোনো ম্যালিশিয়াস কোনো ফাইল যাতে ইনস্টল না হয়। ঠিক আছে, আজকে আর পড়াইতে পারতেছি না, কষ্ট হয়ে গেছে। আজকে ক্লাসের নাম কি স্যার? আজকের ক্লাসের নাম বেসিক, ক্লাসের নাম্বারের সাথে নামটা লিখে দিন। আচ্ছা।